ঠিক আছে, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতেছি। আমাদের ক্লাসের আজকে আমরা প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাড ডেটস। ব্যাড ডেটস করার ক্ষেত্রে প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে ব্যাড ডেটটা কি জিনিস, সেই বিষয়টা আমরা যদি একটু প্রথমে শুরুতে আলোচনা করি। তো ব্যাড ডেট মূলত হচ্ছে কোনো কারণে যদি আমাদের কোনো সেলস হয়ে যাওয়ার পরে সেটা আমরা আর কখনো ফেরত পাবো না, টাকাটা আমাদেরকে পেমেন্ট করবে না, এই বিষয়টা যদি আমরা কখনো শিওর হয়ে যাই, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ব্যাড ডেট এটা আমরা মেনটেন করব, বা আমাদেরকে ব্যাড ডেট এর মাধ্যমে অ্যাকাউন্টসটা ক্লোজ করতে হবে। তার মানে হচ্ছে যদি আমরা সেলস করি, এখন সেলস করার পরে দেখা যাচ্ছে যে কতদিন পরে আমরা ব্যাড ডেট করব। তো সেল করার 15-20 দিনের মধ্যে তো আসলে এটা আমাদের বোঝার সুযোগ নাই যে এটা পেমেন্টটা হবে না। অন্তত 6 মাস 1 বছর চলে যাওয়ার পরে যখন আমরা বুঝবো যে হ্যাঁ এই পেমেন্টটা আমরা আর পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এটাকে ব্যাড ডেটে রূপান্তর করব বা ব্যাড ডেট করে ফেলবো। এটা মূলত হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের একটা খরচ। তো খরচের বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের খরচ থাকে, তার মধ্যে এটা একটা খরচ যেটা ম্যাক্সিমাম প্রতিষ্ঠানেরই বিজনেস যারা করে তাদের আপনার এই ব্যাড ডেট করাই লাগে। তো এখন এই ধরনের যদি কোনো কেস থাকে আমরা কিভাবে মীমাংসা করব সেই বিষয়টা আমরা প্রথমত দেখব। তো বেড ডেট তো প্রথমে আমরা বুঝলাম যেটা আমাদের মূলত হচ্ছে একটা এক্সপেন্স, আর বেড ডেট না করলে কি সমস্যা সেটা আমরা আহ একটু বলি। সেটা হচ্ছে যে ধরেন আপনার 5টা পার্টি, আপনি শিওর হয়ে গেছেন যে সে আর আপনাকে এই টাকাটা দিচ্ছে না, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত এটা ব্যাড ডেট না করবেন ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু আপনার কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাবে, আপনার প্রফিটটা বেশি দেখাবে। ঠিক আছে। আর আমরা যদি আপনার হচ্ছে আহ এখানে ব্যাড ডেটটা আমরা যদি এখানে এন্ট্রি করে দেই, সেক্ষেত্রে যে সুবিধাটা আমরা পাবো সেটা হলো আমাদের একটু আমাদের এই মাঝে মাঝে স্ক্রিন রেকর্ডটা ছেড়ে দেয়, এটা একটা মাঝে মাঝে সমস্যা হয়, এই জন্য আর কি করতে হলো। তো আমাদেরকে এই কারণে হচ্ছে আপনার ব্যাড ডেট এন্ট্রি করতে হয় বা ব্যাড ডেট নিয়ে কাজ করতে হয়। তো আমরা একটু কুইক বুকসে চলে যাই। কুইক বুকসে যাওয়ার পরে আমরা ব্যাড ডেট করার ক্ষেত্রে প্রথমত আমাদেরকে আমরা একটু যাই আগে। গত যে ক্লাসগুলো আমরা করলাম সেখানে আমাদের সবগুলা সেলস এর রেকর্ড আছে। আমাদের প্রথমত একটা সেলস রেকর্ড করতে হবে যেটা হচ্ছে আপনার অনেকদিন পুরনো হয়ে গেছে, তো সেটা আমরা পাচ্ছি না এই ধরনের আর কি। আমরা এখান থেকে অল ডেট দিয়ে তারপর আমরা দেখি যে এখানে আমাদের অনেক পুরনো কোনো বিল আহ আছে কিনা। এটা হচ্ছে সেলস রিসিপ্ট, এটা হচ্ছে আনঅ্যাপ্লাইড ক্রেডিট নোটস। আচ্ছা, আমাদেরকে প্রথমত একটা এই যে এখানে আমাদের যে রিপোর্ট আছে না, এখানে অন্তত একটা ওভারডিউ ইনভয়েস থাকা উচিত। যদি আমার এখানে কোনো ওভারডিউ ইনভয়েস না থাকে সেক্ষেত্রে আমরা আসলে ব্যাড ডেট করার কোনো প্রশ্ন আসে না। কারণ আমরা জানি যে আমরা যখন কোনো একটা বিলকে আমরা ব্যাড ডেট করব, তার মানে হচ্ছে সেটা একটা দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরে তারপরে আমরা সেটাকে ব্যাড ডেট করবো। তো আমাদের যেহেতু কোনো ওভারডিউ ইনভয়েস নাই, সেজন্য আমরা একটা ইনভয়েস প্রথমত একটু ক্রিয়েট করে আসি পিছনের ডেটে, তারপরে সেটাকে আমরা ব্যাড ডেট করব। তো পিছনের ডেটে যদি আমাদের ব্যাড ডেট করতে হয়, বিল করতে হয়, তো বিল করার ক্ষেত্রে তো আমরা জানি যে এখান থেকে আমরা এই যে প্লাস নিউ যে আইকনটা আছে এখানে আমরা ক্লিক করলে আমরা এখান থেকে কাস্টমার থেকে ইনভয়েস এবং বিভিন্ন ধরনের এন্ট্রি করতে পারি। আমরা এখান থেকে করব মূলত হচ্ছে ইনভয়েস। আর এখানে কিন্তু আপনার এই যে যেটা সেলস রিসিপ্ট এটা করলে হবে না, কারণ এটা তো আপনি সেল করার সময় রিসিভ করে ফেলেন, যার কারণে এটা ইনভয়েস থেকে হবে। আর এস্টিমেটও হবে না, কারণ হচ্ছে যে এস্টিমেট তো আমার কোনো সেলসই না, অতএব এটা বাদ দেওয়ার কোনো প্রয়োজনই নাই। এস্টিমেট তো শুধুমাত্র একটা রেকর্ড, এটা আমাদের কোনো কাজে আসবে না। আমরা যখন ইনভয়েস করবো তখন শুধুমাত্র আমাদের এস্টিমেটটা। তো আমাদের দরকার হচ্ছে ইনভয়েস। আমাদেরকে প্রথমত ইনভয়েস ক্রিয়েট করতে হবে বা সেলস জেনারেট করতে হবে। আমরা এখানে ইনভয়েসে যাচ্ছি। ইনভয়েসে যাওয়ার পরে আমরা এই জায়গাটাতে একটা ইনভয়েস প্রথমত
এন্ট্রি করব। আমরা প্রথমত যাচ্ছি, ডেটটা আমরা 1 বছর আগের ডেট দিয়ে দিই। আমরা এখানে 23 সাল দিয়ে দিলাম। 23 সালের ধরেন জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমরা, ফেব্রুয়ারির 2 তারিখ 2023 সাল, এটা হচ্ছে আমাদের ইনভয়েস ডেট। আর তখন আপনার ডিউ ডেট হয়ে যাবে যদি 70 দিন, 70 দিনের জায়গায় আমরা এখানে 60 দিনও করতে পারি, বা এটা যেটা আমাদের প্রয়োজন সেই অনুযায়ী আমরা দিব। তো দেওয়ার পরে আমরা এখানে আমাদের একটা কাস্টমার দিয়ে দিচ্ছি। আমরা মনে রাখার জন্য এই যে কার্লেস পার্গা, অথবা আহ দ্বিতীয় যেটা আছে কার্লি রড্রিউস, চার্লি রড্রিউস, এইটা হচ্ছে ধরেন আমাদের পার্টি। তার কাছে আমার এখানে ধরেন আমরা 60 দিনের একটা ইয়া করলাম। আমরা 1 বছর আগে বা 1 বছরের একটু বেশি সময় আগে একটা ইনভয়েস আমরা জেনারেট করতেছি। তো আমরা এখান থেকে আইটেম দিয়ে দিচ্ছি, ধরেন আমাদের এটা আমাদের মতো করে দিচ্ছি, হ্যাঁ। তো এখানে আমরা কোয়ান্টিটি দিলাম হচ্ছে 5। তো তারপরে এখান থেকে ট্যাক্স আমরা 10% দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা নেক্সট অপশনটা দিলাম, দেওয়ার পরে এটা দিলাম 2। এরপরে এখান থেকে আমরা 10 ট্যাক্স দিয়ে দিলাম। আবার আরেকটা আইটেম এখান থেকে আমরা নিচ্ছি। তো এরপরে এটা ধরেন আমরা দিলাম আরো 7টা। তো এরপরে আমরা এভাবে দেওয়ার পরে এই কয়টা আইটেম দিচ্ছি, আর এইটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমরা এখানে প্রয়োজনে ডিসকাউন্ট দিতে পারি, অথবা ডিসকাউন্ট বাদও দিতে পারি। তো এভাবে দেওয়ার পরে আমরা একটা বিল প্রথমত জেনারেট করতেছি। তো আমরা 7 ক্লোজে ক্লিক করতেছি। আমাদের একটা সেলস জেনারেট হয়ে গেল। তো আমরা এখন একটু দেখি যে আমাদের টোটাল যে সেলস আছে, এই যে এখান থেকে সেলসের ভিতরে আমাদের এই যে একটা বিল আহ তৈরি হয়েছে। এটা ছিল হচ্ছে ডেট 2/2/23, 2/2/2023 সাল, এবং ওভারডিউ 4/3/2023, এটা ওভারডিউ হয়ে গেছে এই হিসেবে আমাদের এখানে শো করতেছে। তার মানে হচ্ছে যে আমাদের বিলটা অনেক পুরনো এইটাই। এখানে আমাদের $6,325 এই বিলটা। এখন আমরা কি করব, এই $6,325 যে বিলটা আছে এটাকে আমরা ব্যাড ডেট করব। তো ব্যাড ডেট করার ক্ষেত্রে আমাদেরকে আহ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো যে আমি এইখানে যে আইটেম গুলা দিছি এই ইনভয়েসের মধ্যে, আমরা এটা যদি একটু ওপেন করি, ওপেন করে আমরা এটাকে একটু এডিট এডিট অপশনে যাচ্ছি, এডিট করতেছি। ওপেন এডিট কেন করতেছি, এডিট আমরা করব না, বাট এডিটটা শুধুমাত্র দেখার জন্য আমরা করতেছি। আমরা এটাকে একটা ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট করতেছি। আমরা এটাকে এখানে ডুপ্লিকেট করলাম। আমরা এটা থাকুক, এখানে আমরা কাজ করব, অসুবিধা নেই। এখান থেকে আমরা একটু দেখে আসি। আমরা যখন সেল করতেছিলাম তখন কিন্তু এই আইটেম গুলো আমরা আমাদের স্টক থেকে সেল করার সাথে সাথে কিন্তু আমাদের স্টক থেকে এটা মাইনাস হয়ে গেছে, চলে গেছে, কমে গেছে। এখন যখন আমি ব্যাড ডেট করব, তখন কিন্তু এই আইটেম গুলো আমার স্টক থেকে মাইনাস অবস্থায় থাকবে, এটা তো আর রিটার্ন আসতেছে না। আমি যদি সেলস রিটার্ন করতাম তাহলে তো আমার স্টকে এটা চলে আসতো। তার মানে যখন আমরা এই ব্যাড ডেট জেনারেট করব, তখন আমাদেরকে এই স্টকের আইটেম গুলো বাদ দিয়ে তারপর আমাদেরকে এটা জেনারেট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই যে এখানে যেটা কপি করছিলাম সেটাতে যাচ্ছি, এখানে আমরা এটা ক্লোজ দিচ্ছি। এখানে শুধুমাত্র এটা দেখার জন্য ডাটাটা আমি ওপেন করে রাখলাম, কারণ হলো যে এখানে আমাদের ডেটের বিষয় আছে, তারপরে পার্টি নেম আছে, এরপরে অন্যান্য বিষয় আছে, এই জন্য এটাকে আমরা ওপেন করে রাখতেছি। এখানে আসার পরে আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের একটা আইটেম ক্রিয়েট করতে হবে যেটার নাম থাকবে ব্যাড ডেটস। সেক্ষেত্রে আমরা জেনারেট করব হচ্ছে সার্ভিস প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যান্ড কাস্টমার, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যে আমাদেরকে একটা সার্ভিস আইটেম ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই যে সেলস, সেলস থেকে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাচ্ছি। যাওয়ার পরে এখান থেকে আমরা যাব হচ্ছে নিউতে, এখানে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে আমরা এখানে ইনভেন্টরিও দিব না, নন ইনভেন্টরিও দিব না, বান্ডেলও দিব না। এখান থেকে আমরা যাব সার্ভিস অপশনে। তো সার্ভিস অপশনে যাওয়ার পরে এখানে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি ব্যাড ডেটস। ঠিক আছে, এটার নাম হচ্ছে ব্যাড ডেটস। আমরা এখানে কোনো এসকিউ ব্যবহার করব না, কোনো ক্যাটাগরি ব্যবহার করব না, এবং এখানে আমাদের এখানেও কোনো কিছু ব্যবহার করব না, কোনো প্রাইস ও ব্যবহার করব না। শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট, অ্যাকাউন্টস, এই জায়গাতে এসে আমরা ব্যাড ডেটস দিয়ে দেবো। এই যে এখানে ব্যাড ডেট এক্সপেন্স, এটা কিন্তু বিল্ট ইন আছে অটোমেটিক সিস্টেমেই। আমরা এখানে ব্যাড ডেট শো করব,
এবং সব অপশন যেভাবে আছে এইভাবে রেখে আমরা 7 ক্লোজ দিয়ে দিব। তো আমাদের ব্যাড ডেটস ব্যাড ডেটের যে লেজারটা ক্রিয়েট করা দরকার সেই লেজারটা আমরা এখানে ক্রিয়েট করে ফেললাম, বা হেড আমরা ক্রিয়েট করলাম। তো এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা এক্সপেন্স বিল করে ফেলতে হবে এই ব্যাড ডেটস কে আমাদের ইয়া করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদেরকে এবার যেতে হবে আপনার এখান থেকে আমরা যাব হচ্ছে এক্সপেন্সে যাব। এক্সপেন্স থেকে আমরা আমাদের যাচ্ছে এক্সপেন্সে, এক্সপেন্স। আচ্ছা, এখান থেকে তো এক্সপেন্স আমাদের এখান থেকে এক্সপেন্সের জন্য আমরা একটা ভাউচার ক্রিয়েট করব এখন, ঠিক আছে? এখন আমরা এইখান থেকে এই যে নিউ থেকে আমরা এই জায়গা থেকে এক্সপেন্স, সরি এক্সপেন্স না, আমরা ভুল বলতেছি। তো আমাদেরকে যেটা ক্রিয়েট করতে হবে, আমরা যেহেতু এখন হচ্ছে আমাদের ক্রিয়েট করতে হবে হচ্ছে ক্রেডিট নোট। যদি আমরা ব্যাড ডেট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে যেতে হবে ক্রেডিট নোটে। আমরা ক্রেডিট নোটটা ক্লিক করলাম, আমরা একটা ক্রেডিট নোটে আসলাম। এখন আমাদেরকে প্রথমত ক্রেডিট নোটে এসে আমাদের এখানে যে পার্টি ছিল সেই পার্টিটা আমাদেরকে প্রথমে দিতে হবে, যে চার্লি রেড্রোজ ইনি মনে হয় এই লোকই ছিল আমাদের পার্টি। যেখানে যদি আমরা যাই চার্লি রেড্রোজ, হ্যাঁ। তো আমরা চার্লি রেড্রোজকে এখানে দিলাম, দেওয়ার পরে তার ইনফরমেশন গুলো এখানে আসলো এবং তার যে ওভারডিউ বিলটা সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইট সাইডে $6,325 তার কাছে আমাদের একটা পাওনা আছে। এটা হচ্ছে আপনার ইনভয়েস ডেটটাও এখানে শো করতেছে এবং এটার এগেনস্টে কোনো পেমেন্ট হয় নাই সেই বিষয়টাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে কোনো কিছুই করব না, আমরা ক্রেডিট নোটে আসব। আসার পরে আমরা কয় তারিখে এই আপনার ব্যাড ডেটটা রেকর্ড করতে চাচ্ছি সেই ডেটটা আমরা এখানে দিয়ে দিব। ধরেন আমরা 1 বছর পরে দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যেহেতু 2/2/2023 আমাদের এটা হচ্ছে বিল জেনারেট করা ছিল, ধরেন 1 বছর পরে আমরা এটাকে জেনারেট করতেছি, তো সেক্ষেত্রে আমরা 2/2/2024 ধরেন আমরা এটা এন্ট্রি করবো। আমরা 1 বছর পরে এসে ফেব্রুয়ারির 2 তারিখ 2024 এই ডেটে এসে 1 বছর পরে এসে আমরা এটাকে আপনার ব্যাড ডেট হিসেবে শো করব। এরপরে এখান থেকে আসার পরে আমরা এই যে প্রোডাক্ট এন্ড সার্ভিস যেটা আছে এখানে ক্লিক করব, করার পরে এখান থেকে আমরা ব্যাড ডেট, এই ব্যাড ডেটটাকে সিলেক্ট করে দিব এবং এখানে ওয়ান আছে, এখানে কোয়ান্টিটি কোনো বিষয় না, ওয়ানই থাকবে, কারণ এখানে আমাদের কোয়ান্টিটি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অ্যামাউন্টটা, ঠিক আছে? তো আমরা এখানে অ্যামাউন্টটা আমাদের দেখতে হবে যে টোটাল অ্যামাউন্ট কত ছিল আমাদের। এখানে আমাদের টোটাল অ্যামাউন্ট ছিল $7,550। তো আমরা এটাকে এখানে দিয়ে দিচ্ছি, এই যে অ্যামাউন্টের ঘরে আমরা এখানে দিলে হবে, এখানে দিলে হবে 5,750। তো আমরা এখান থেকে $7,550 এটা দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে এটা 7,000, সরি $5,750। আর হচ্ছে আমাদের ট্যাক্স ছিল 10%, এই যে ট্যাক্স ছিল 10%। 7,000, আমাদের বোধহয় ভুল হইলে অ্যামাউন্টে 7,000, 5,750, সরি 5,750। আমরা এটা $5,750 দিলাম এবং এখানে দিয়ে দিলাম 10% ট্যাক্স। দেওয়ার পরে আমাদের $6,325, এই $6,325 এই ফিগারটা মিলে গেল। টোটাল ফিগারটা যেহেতু আমরা এখানে রাইট অফ করব, তো সেক্ষেত্রে আমরা এখানে আপনার এটা দেখানোর পরে আমাদের যদি কোনো মেসেজ প্রয়োজন হয় এটা আমরা দিব, দেওয়ার পরে সেভ এন্ড ক্লোজ দিয়ে দিব। তো আমাদের মোটামুটি যেটা আমাদের হচ্ছে আপনার সেলস রিটার্ন সেটা জেনারেট হয়ে গেল। এখন আমরা যদি এটার হিস্ট্রিটা দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা যেতে পারি হচ্ছে আমরা এই যে সেলস থেকে যদি আমরা কাস্টমারে যাই, কাস্টমার থেকে আমরা যদি এই চার্লি রিড্রোস এনার এখানে আসি, আসার পরে ধরেন ক্রিয়েট স্টেটমেন্ট এখানে আসি, আসার পরে তারপরে হচ্ছে আমরা ব্যালেন্স ফরওয়ার্ডের পরিবর্তে আমরা এখান থেকে দিলাম হচ্ছে ট্রানজেকশন স্টেটমেন্ট। তারপরে হচ্ছে আমরা এখান থেকে এসে আমরা ধরেন 2023-এর জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে নিলাম, অথবা জানুয়ারি থেকে নিতে পারি। সরি, এটা হচ্ছে স্টেটমেন্ট ডেট।
স্টেটমেন্ট ডেট হবে আমাদের কারেন্ট ডেট, ঠিক আছে। তো স্টেটমেন্টের ডেট হবে কারেন্ট ডেট। আজকে আমাদের হচ্ছে মে মে মাসের 21 তারিখ, আমরা মে মাসের 21 তারিখ দিচ্ছি। আর হচ্ছে ডেট শুরু, এই জায়গাটাতে আমরা পিরিয়ডটা দিয়ে দিচ্ছি 2023 সালে, ধরেন জানুয়ারি থেকে আমরা রিপোর্টটা নেই, 2023 সালের জানুয়ারি থেকে টিল ডেট পর্যন্ত আমরা এখানে নিতে পারি 21/5/2024। এরপরে যদি আমরা অ্যাপ্লাই ক্লিক করি, অ্যাপ্লাই ক্লিক করার পরে এখানে আবার ওর মেইলেও শো করার জন্য ইয়া করতেছে, তো আমাদের সেটা দরকার নেই। আমরা এখান থেকে আসার পরে আমরা এই যে নিচে, আপনার এই যে নিচে আছে সেভ অ্যান্ড সেন্ড, আমরা সেভ অ্যান্ড সেন্ডে দিব না, আমরা এইখান থেকে সেভ অ্যান্ড ক্লোজ এই অপশনে দিব। দেওয়ার পরে এই যে সেভ হয়ে গেল, হওয়ার পরে ওর স্টেটমেন্টটা আমাদের এখানে জেনারেট হয়ে চলে আসবে। আচ্ছা আচ্ছা, আবার আমরা একটু দেখি আমাদের স্টেটমেন্টটা দেখার জন্য। আমরা যেহেতু এখানে এই ভাউচারটা ওপেন আছে, আমরা এটাকে ক্লোজ করে দেই। দেওয়ার পরে আমরা এখান থেকে দেখি, অলরেডি দিয়ে দেই। দেওয়ার পরে আমরা যেটা, এই যে এটা ছিল অল ট্রানজেকশন, ঠিক আছে। এখান থেকে আমরা, আচ্ছা এখানে আমাদের কিছু করার নাই। আমরা একটা কাজ করি, আমরা আরেকটু রিপোর্টটা দেখি আবারও। তো আমরা এখান থেকে আসবো হচ্ছে কাস্টমারে, ঠিক আছে, এখান থেকে কাস্টমারে আসতেছি। তো কিভাবে আমরা এখানে আমরা রিপোর্ট গুলো দেখাও মূলত ইয়ে করব। তো কাস্টমারে আসার পরে চার্লি রেড্রোস, আমি এটাকে প্রথমত ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এই যে ব্যাচ অ্যাকশন, এখানে ক্লিক করে ক্রিয়েট স্টেটমেন্ট, ক্রিয়েট স্টেটমেন্টে আসার পরে ক্লিক করলাম। আচ্ছা, এখানে বোধহয় আমাদের একটা মেসেজ দিছিল তখনও। এখানে আমাদের কি বলছে, one customer have no estimate to the date, adjust the date or click save to create statement for the other zero to see customer to when statement are not generate update the filter above the grid। আচ্ছা ঠিক আছে, এটা আমাদেরকে মেসেজ দিছে, আমরা আবার একটু ট্রাই করি। আজকের ডেট আমরা রাখলাম, এখানে আমরা 1 বছরের আগের ডেট দিচ্ছি। তো এখানে আমরা জানুয়ারি থেকেই এখানে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা যেটা লেটেস্ট ডেট আছে সেটাতে যাচ্ছি, এরপরে আমরা এখানে অ্যাপ্লাই দিচ্ছি। অ্যাপ্লাই দেওয়ার পরে আমরা এইখান থেকে আসব, এখানে সেভে আসব। সেভে আসার পরে আমরা একটা সেভ দিয়ে দেখি, সেভ হইলো। তারপরে আমরা এখান থেকে সেভ এন্ড ক্লোজ যদি দেই, এখানে তো আসার কথা ছিল কিন্তু আসলো না। আচ্ছা, আমরা রিপোর্টটা এখানে আমরা এইখানে রিপোর্টটা নিতে যে আমরা একটু প্রবলেম, মানে নিচ্ছে, নেওয়ার পরে আবার আসতেছে না। আমরা আবার নেক্সট টাইম এটা ট্রাই করব, আবার দেখবো, অসুবিধা নাই। তো আমরা আরেকটু জিনিস দেখি, পার্টি এই 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 যে যে আমরা সেলস রিটার্নটা এখানে আমরা জেনারেট করলাম, ঠিক আছে। সেলস রিটার্নটা আমরা কিন্তু আরো কিছু জায়গাতে দেখতে পারবো, সেক্ষেত্রে সেলস রিটার্ন না, সরি, আমরা যেটা ব্যাড ডেট করলাম, ঠিক আছে। আমরা এখান থেকে যদি এই যে রিপোর্টে আসি, রিপোর্টে আসার পরে আমরা যদি একটু প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আসি, আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ঢুকতেছি। ঢোকার পরে এই জায়গাটাতে যদি দেখি, তো এই যে আমাদের এই জায়গাটাতে আমরা যদি 1 জানুয়ারি 2021 থেকে 2024 পর্যন্ত, আচ্ছা অসুবিধা নেই। এই পিরিয়ডের মধ্যে আমরা যেটা ব্যাড ডেট করেছিলাম, দেখেন এই ব্যাড ডেট কিন্তু 5,750, যেটা এটা কিন্তু আমাদের এক্সপেন্স হিসেবে, এই যে এক্সপেন্স হিসেবে শো করতেছে।
এটাই ছিল মূলত আমাদের দেখার বিষয় যে আমরা যে ব্যাড ডেটটা জেনারেট করলাম সেই ব্যাড ডেটটা আমাদের আসলে এখানে ইফেক্ট করলো কিনা সেটা হলো আমরা দেখতে চাচ্ছিলাম। তো আমরা পার্টির যেটা ইয়া আমাদের যে পার্টির স্টেটমেন্ট সেটাও আমরা নিয়ে দেখবো, কারণ এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো এখন আমরা আরেকটা বিষয় নিয়ে একটু ডিসকাস করি, সেটা হচ্ছে তো আমরা আরেকটা জিনিস একটু দেখবো, সেটা হচ্ছে রেকারিং। আপনারা ওই গত ক্লাসে কে যেন এই প্রশ্নটা আমাদেরকে করেছিলেন যে রেকারিং ইনভয়েসটা কি বা রেকারিংটা কি। আমরা রেকারিং দেখার আগে রেকারিং এর বিষয়ে আমরা একটু ডিসকাস করি যে রেকারিং ট্রানজেকশনটা মূলত কি। তো আমরা দেখতেছি যে যদি আমরা গিয়ার আইকনে আসি, গিয়ার আইকনে আসার পরে আমরা এই জায়গা থেকে এই যে লিস্ট, এই লিস্ট থেকে যদি ওয়াল লিস্টে আসি, আমরা এই যে রেকারিং ট্রানজেকশন এখানেও আছে। আবার এখানে যদি আমরা না পাই সেক্ষেত্রে আমরা অল লিস্টে যদি আসি, তো সেক্ষেত্রে এই লিস্টের ভিতরেও আবার আপনার এই যে রেকারিং ট্রানজেকশন এটা আছে। রেকারিং ক্লিক করলে আমাদের রেকারিং অপশনটা এখানে চলে আসবে। তো এখন কথা হচ্ছে যে রেকারিংটা আসলে কি। রেকারিংটা মূলত হচ্ছে যে আমরা কুইক বুকে এই একটা ফেসিলিটিস পাই যে যদি আমার কোনো একটা বিল, ভাউচার হোক, সেটা এক্সপেন্স হোক, পারচেজ হোক, এটা ক্রাইটেরিয়া আছে। কি কি ক্রাইটেরিয়া আছে আমরা সেটা ঢুকলে বুঝবো। ধরেন একটা ট্রানজেকশন আমার প্রতি মাসের নির্দিষ্ট একটা ডেটে এন্ট্রি করতে হয়, ওইটা ফিগারও চেঞ্জ হয় না, পার্টিও চেঞ্জ হয় না, আইটেমও চেঞ্জ হয় না, এরকম একটা কোনো একটা প্রোডাক্ট। সেক্ষেত্রে আমরা রেকারিং এর মাধ্যমে এখানে আমরা বলে দিতে পারি যে এইখানে প্রত্যেক মাসের অমুক তারিখে অথবা প্রতি সপ্তাহের অমুক বারে এই ফরম্যাটে একটা রেকারিং তৈরি হবে, অটোমেটিক সিস্টেমে এখানে জেনারেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে নতুন করে আর এখানে এন্ট্রি করতে হবে না, এটা অটোমেটিক সিস্টেমে এখানে জেনারেট হয়ে যায়। এটাকে বলা হয় রেকারিং ট্রানজেকশন। তো এটা ছিল মূলত রেকারিং রেকারিং ট্রানজেকশনের বিষয়। অর্থাৎ কোনো একটা ট্রানজেকশন, সেটা হতে পারে সেলস, হতে পারে পারচেজ, হতে পারে কোনো এক্সপেন্স, যেটাই হোক না কেন, সেটাকে আমরা যদি এমন হয় যে তার অ্যামাউন্ট, পার্টি, তারপরে হচ্ছে প্রোডাক্ট, যা নিয়ে আমরা কাজ করি প্রত্যেকটা জিনিসই আমাদের একই রকম থাকে, এটা চেঞ্জ হয় না, এবং নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বারে অথবা একটা নির্দিষ্ট তারিখে এটা অটোমেটিক মানে আমাদেরকে এন্ট্রি করতে হয়। সেক্ষেত্রে আমরা এখানে অটোমেটেড সিস্টেমে রিকারিং ট্রানজেকশনের মাধ্যমে সেটাকে আমরা কুইকবুককে বলে দিতে পারি যে তুমি এইটাকে এইভাবে জেনারেট করো। এটাই হচ্ছে মূলত রেকারিং। তো আমরা এখান থেকে একটু বের হয়ে যাই, বের হয়ে ধরেন আমরা আহ আমরা বের না হয়ে আমরা শুরু থেকে বিষয়টা ধরেন আহ ঢোকার চেষ্টা করি। আমরা ধরেন যে কোনো জায়গায় যদি থাকি, সেক্ষেত্রে রেকারিংটা দেখার জন্য আমরা প্রথমত এই যে গিয়ার যে আইকন আছে, এই গিয়ার আইকনে যাব, যাওয়ার পরে আমরা এই যে লিস্টের ভিতরে আমরা এইখানে দেখবো যে রিকারিং ট্রানজেকশনটা আছে কিনা। যদি রিকারিং ট্রানজেকশন থাকে তাহলে আমরা এখানে রিকারিং ট্রানজেকশনে যাব, আর যদি এখানে না থাকে তাহলে অল লিস্টে ক্লিক করে তারপরে আমরা এই রেকারিং অপশন খুঁজে পাবো। তারপরে যদি আমরা রিকারিং ট্রানজেকশনে এইখানে আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদের রিকারিং এর জন্য এই জায়গা আপনাদেরকে ফিল্ড দিবে যেখানে আমরা রিকারিং এর কাজ করতে পারবো। এই যেখানে আরো অনেক ধরনের বিষয় আছে, এইখানে আমাদের চলে আসলো রেকারিং ট্রানজেকশন। এখন রেকারিং করার জন্য আমাদেরকে, আমরা কিন্তু এটা ওল্ড ডেটে করা যাবে না, এটা একটা জিনিস মাথায় রাখতে হবে। যেহেতু আপনি এখন করতেছেন ভবিষ্যতের জন্য, কিন্তু আপনি যদি ব্যাকডেটেড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার রেকারিংটা নিবে না। তো সেক্ষেত্রে আমরা রেকারিং শুরু করার আগে আমাদেরকে এই যে প্রথমে যে আপনার নিউ অপশন আছে, আমরা এই নিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে সিলেক্ট ট্রানজেকশন টাইপ, অর্থাৎ ট্রানজেকশনটা আমাদের কোন টাইপের হবে সেইটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। তো আমরা যদি এই যে ড্রপ ডাউন যে মেনু আছে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে দেখেন যে বিষয়গুলো আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে বিল, তারপরে হচ্ছে নন পোস্টিং চার্জ, কোনো চার্জ যদি আমরা এভাবে দিতে চাই, তারপরে হচ্ছে কোনো চেক, তারপরে নন পোস্টিং ক্রেডিট, ক্রেডিট কার্ড ক্রেডিট, ক্রেডিট নোটস, তারপরে হচ্ছে ডিপোজিট, এস্টিমেট,
এক্সপেন্স, ইনভয়েস, জার্নাল এন্ট্রি, রিফান্ড, সেলস রিসিপ্ট, ট্রান্সফার, সাপ্লায়ার ক্রেডিট, পারচেজ অর্ডার। এই বিষয়গুলো আমরা মূলত রেকারিং এর মাধ্যমে মেনটেন করতে পারি। তো আমরা ধরেন যে কোন একটা ইনভয়েস, কোন একটা পার্টি আমাদের থেকে একই প্রোডাক্ট নির্দিষ্ট দিন পর পর তার ওইটা লাগে, আমাদের থেকে তারা এটা নিবে। তো সেক্ষেত্রে আমরা একটা ইনভয়েস ধরেন আমরা এখানে জেনারেট করবো। আমরা ইনভয়েসে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে ওকে দিলাম। ওকে দিলে আমাদেরকে এইখানে আপনার রেকারিং এর এন্ট্রি করার যে প্রসেস সেটা আমাদের এখানে ফিল্ডটা চলে আসলো। আসার পরে আমাদেরকে এই টেমপ্লেটের একটা নাম দিতে হবে, যেটা আমাদের মূলত কি নাম। ধরেন স্পেসিফিক কোনো পার্টির কাছে যদি আমরা এই প্রোডাক্টটা সেল করি, যে কোনো একটা পার্টির নামে, যেহেতু আমরা ইনভয়েস করতেছি পার্টি, তাহলে আমরা এই পার্টির নাম ধরে রেকারিং বা কিছু একটা আমরা এখানে লিখে দিতে পারি, তাহলে আমাদের এই ফরম্যাটটা তৈরি হবে আর কি। তো আমরা এইখানে ক্লিক করার আগে আমরা প্রথমত দেখি যে কোন পার্টির নামে আমরা এটা ক্রিয়েট করতেছি। যে ধরেন আমরা কার্লোস পার্গা এর নামে হচ্ছে আমরা বিল করতে চাচ্ছি। ওই যে এখানে আপনার টেমপ্লেট নেমও কার্লোস পার্গা চলে আসছে, আমরা এখানে ধরেন লিখে দিলাম রেকারিং, কার্লোস পার্গা ইনভয়েস রেকারিং, এটাও লিখতে পারি। এটা আমাদের আসলে যেটা লিখলে সুবিধা হয়, যে আমি আসলে এটাকে কিভাবে ট্র্যাক করতে চাচ্ছি তার বেসিসে আমরা টেমপ্লেটের নামটা দিব। ঠিক আছে, তো এটা একটা টেমপ্লেট, মূলত টেমপ্লেটের নাম দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে টাইপ, টাইপের মধ্যে একটা আছে শিডিউল। যদি আমরা এখানে আমরা যদি ক্লিক করি, তো আমাদের এখানে কি আছে, শিডিউল আছে, রিমাইন্ডার আছে, আর আনশিডিউলড আছে। শিডিউল যদি দেই তাহলে আমরা এই যে ক্রিয়েট কয়দিন, মানে আপনার কয়দিনের মধ্যে ইনভয়েসটা তৈরি হবে নির্দিষ্ট ডেটের, সেইটা ধরেন এখানে আমরা যদি শিডিউল রাখি, এখানে যদি 2 দেই, তারপরে আমরা এখানে আবার ডেট আরো কিছু অপশন আছে, সেখানে আমি যদি ঠিক করে দেই, তাহলে এখানে আমরা যেটা মেনটেন করব তার ঠিক 2 দিন আগে বা 1 দিন আগে বা ওই দিনে আমাদের এই যে ইনভয়েসটা আমরা মানে রেকারিং ইনভয়েস তৈরি করতেছি, অটোমেটিক্যালি ওই ইনভয়েসটা তৈরি হয়ে যাবে ওই ডেটে যাওয়ার পরে। ঠিক আছে, তো এখন তারপরে আর কি আছে, শিডিউলের পরে আছে রিমাইন্ডার। যদি আমরা রিমাইন্ডার দেই, তো সেক্ষেত্রে আমরা ধরেন যে কয়দিন আগে দিলাম, সেক্ষেত্রে 2 দিন আগে দিলাম, তো দেখা যাবে যে যেই ডেটে আমরা ইনভয়েসটা করব তার 2 দিন আগে আমাকে একটা মানে এখানে একটা নোটিশ দিবে, নোটিশের মতো আমাকে একটা ওয়ার্নিং দিবে যে তোমার একটা রেকারিং হবে, ইনভয়েস তৈরি হবে, 2 দিন আগে আমাকে একটা রিমাইন্ডার দিবে। আর আমরা যেটা করতে পারি আরো হচ্ছে আনশিডিউল, বলতে আপনি ফরম্যাটটা বানায় রাখছেন বাট এখন আপনি আপাতত পোস্টিং দিচ্ছেন না, আপনি হয়তো পরবর্তীতে এটাকে মেনটেন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আনশিডিউল দিলে এটা তৈরি হবে না, বাট ফরম্যাটটা আপনার কাছে তৈরি হয়ে থাকবে। তো আমরা ধরেন এখান থেকে রিমাইন্ডার দিয়ে দিলাম মাঝখানেরটা, যে 2 দিন আগে সে আমাকে একটা নোটিফাই করবে যে আমার এখানে একটা ইনভয়েস এখন ক্রিয়েট হতে যাচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা এখানে এটা এই অংশটা আমরা মানে দেওয়ার পরে আমাদেরকে এখানে কাস্টমার অপশনে এসে যে কাস্টমারের নামে, এখানে কিন্তু আমাকে স্পেসিফিক কাস্টমার, আপনি চাইলে 10টা পার্টির নামে দিতে পারবেন না, একটা একটা করে আমাদেরকে জেনারেট করতে হবে। তো যে পার্টির নামে ইনভয়েসটা তৈরি হবে প্রথমত আমাদেরকে সেই পার্টিটা দিতে হবে। তো পার্টি দিলে অটোমেটিক সিস্টেমে, ইনভয়েসের সিস্টেমে আমাদেরকে ইনফরমেশন গুলো অটোমেটিক চলে আসবে। আর এইখানে আমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আসলে এটা যে রিমাইন্ডার 2 দিন আগে কি হবে, সেটা হলো একটা হইতে পারে যদি আমরা অটোমেটিক্যালি সেন্ড মেসেজ এখানে ক্লিক করি, তো এই মেইলে 2 দিন আগে এটা জেনারেট হয়ে মেইলটা এই মেইলে চলে যাবে। আর যদি এখানে দেই তাহলে আমার কম্পিউটার যদি অন থাকে তাহলে আমাদের এই ইনভয়েসটা 2 দিন আগে প্রিন্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অপশন। তো আমরা এখানে ধরেন দুইটাই অফ রাখতেছি, যে জেনারেট হোক, শুধুমাত্র আমাদের এখানে এটা তৈরি হয়ে থাকবে, এটা মেইলও যাবে না আবার প্রিন্ট হবে না। আমি চাইলে যে কোনো একটা দিয়ে রাখতে পারি, আবার নাও রাখতে পারি, এটা আমার ইচ্ছার উপরে বা প্রয়োজনের উপরে ডিপেন্ড করতেছে এটা আমরা কিভাবে মেনটেন করব। এরপরে আসেন আমরা নিচের অপশনে যাই, যে ইন্টারভেল। ইন্টারভেল হচ্ছে আপনি কিভাবে এটা এই এন্ট্রিটা আপনি মেনটেন করবেন। তো আমরা যদি এইখানে ক্লিক করি, ক্লিক করলে একটা আপনি দিতে পারেন প্রতিদিনই আপনার এটা তৈরি হবে, সেটা হইতে পারে
এরপরে হইতে পারে উইকলি, হইতে পারে মান্থলি, হইতে পারে ইয়ারলি। তার মানে আমরা এই কয়টা অপশন মেনটেন করে দেন আমরা এইটাকে জেনারেট করতে পারি। আমরা যদি এখানে উইকলি দেই, উইকলি দিলে এভরি ওয়ান, মানে সপ্তাহে কয়টা হবে? একটা। কোন দিন হবে? উইক ওয়ান। এখানে যদি আমরা ক্লিক দেই, দেওয়ার পরে এখানে আমরা যে কোনো বার উল্লেখ করে দিতে পারি যে আমার প্রত্যেক স্যাটারডে শনিবারে এই বিলটা তৈরি হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা যদি এইখানে স্টার্ট ডেটে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে কবে থেকে আমার এটা তৈরি হচ্ছে, আমরা ব্যাকের ডেটেও করা যাবে, অসুবিধা নেই। আমরা এখানে দিচ্ছি, দেওয়ার পরে আমরা ধরেন প্রত্যেক মাসের লাস্ট ডেটে 30 তারিখে আমাদের জেনারেট হবে, স্টার্ট হবে 30 তারিখ থেকে। আবার চাইলে এন্ড ডেট কবে আমরা এটা শেষ করতে চাচ্ছি, তো একটা নান আছে, একটা বাই আছে। বাই দিলে এন্ড ডেটটা আমরা এখানে দিয়ে দিতে পারি। ধরেন এখানে আমাদের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এটা জেনারেট হবে। আবার এখান থেকে আফটার দিলে ওই যে আফটার কতদিন পরে এটা ইয়া করবো সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে ধরেন এটা নান রাখতে পারি অথবা বাই রাখতে পারি। তো রাখলে আমাদের একটা পিরিয়ড আমরা এখানে দিয়ে দিতে পারি যে এই পিরিয়ড পর্যন্ত। তো আমরা এখানে ধরেন উইকলি না দিয়ে আমরা এটাকে মান্থলি দিচ্ছি। মাসে একটা ইনভয়েস আবার ক্রিয়েট হবে এবং সেটা ধরেন আমরা ডে দিয়ে দিচ্ছি। এখানে ডে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এটাও দিতে পারি, অথবা অন্য কোনোটাও লাস্ট এই ডেটেও দিতে পারি। যেহেতু আমাদের সাধারণত যদি আমাদের এই ধরনের রেকারিং ইনভয়েস হয়, সেক্ষেত্রে আমরা মানে মাসের কোন দিনে আমাদের এটা জেনারেট হবে সেটা ফার্স্ট আছে, সেকেন্ড আছে, থার্ড আছে, ফোর্থ আছে, এরপরে লাস্ট আছে, এই এই কয়দিনে দিতে পারি। এর বাইরে যদি আমরা দিই সেক্ষেত্রে আমাদেরকে তারিখ উল্লেখ করে দিতে হবে। তো এখানে আমরা ডে দিলে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে 30 দিন, লাস্ট ডেট 28 পরে লাস্ট ডেট লেখা আছে, ঠিক আছে। তো কবে আমরা দিব, ধরেন আমাদের প্রত্যেক আমরা এই যে ফার্স্টে দিয়ে দিলাম। ফার্স্ট দিলে এটা হচ্ছে আপনার হচ্ছে বার উল্লেখ করবে, প্রতি মাসের ফার্স্ট কোন বার এটা উল্লেখ করতেছে, ঠিক আছে। তো আমরা এখানে বার না দিয়ে ডে দিয়ে দিচ্ছি, মানে এটা দিলে আবার উইকলি চলে যাচ্ছে, প্রতি মাসের প্রত্যেক সপ্তাহ হিসাব আসবে। তো ডে দিচ্ছি, ডে দেওয়ার পরে এখানে আমরা প্রত্যেক দিনের প্রত্যেক মাসের 1 তারিখে আমাদের জেনারেট হবে। তারপর হচ্ছে অফ এভরি 1 মান্থ, একটা প্রতি মাসে আমাদের জেনারেট হবে। এবং আমাদের ডেট শুরু করলাম হচ্ছে 4 মানে 30/4/2024 এবং আমরা এটা এই এটা আমাদের অটো রেকারিং শেষ হবে 31/12/2024 সালে। আর এর এখানে আমরা এই যে নেট মানে যেটা টার্মস, সে টার্মস গুলো এখানে আমরা উল্লেখ করে দিতে পারি, বলে দিতে পারি। তারপরে ধরেন এখানে আমরা যে এন্ট্রি গুলা দিব, ধরেন তার কাছে সে নির্দিষ্ট হয়তো কিছু আইটেম নেয়, তার মধ্যে ধরেন এটা আমরা দিলাম হচ্ছে 20টা। তারপরে তার ট্যাক্সও আমাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। তো 10% হতে পারে অথবা কাস্টম হতে পারে। আমরা স্ট্যান্ডার্ড রেট দিলাম। তারপরে আমরা আরো একটা দুটা আইটেম দিচ্ছি এবং এখানে আমরা দিয়ে দিলাম 20টা। এটাও আমরা স্ট্যান্ডার্ড রেট দিয়ে দিচ্ছি ট্যাক্সের। এখানে আরেকটা আইটেম দেই। তো এরপরে আমরা এখান থেকে এটাও দিয়ে দিলাম 20টা ধরেন। তো দেওয়ার পরে এটা আমরা এখান থেকে 15% ট্যাক্স দিয়ে দিচ্ছি এবং এই পিরিয়ড পর্যন্ত ধরেন সে 5% ডিসকাউন্ট পাবে। আমরা এখানে 5% দিয়ে দিলাম। টোটাল আমার একটা হিসাব চলে আসলো। এরপরে আমরা যদি এখান থেকে সেভ টেমপ্লেটে ক্লিক করি, তো আমাদের এই অটোমেটিক যেটা সিস্টেম, সেই এখানে আমাদেরকে কি বলতো, দিস রিকারিং সিস্টেম ডেট ক্যানন বি বিফোর ডেটস, ওই যে আমরা যেটা প্রথমে বলেছিলাম সেই সমস্যাটাই আমাদের হয়েছে। অর্থাৎ এখানে যেটা আমরা পিছনের ডেট দিয়ে আসলে এখানে আমরা জেনারেট করতে পারবো না, আমাদের রানিং ডেট থেকে শুরু করতে হবে। আমরা আজকের ডেট দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পরে আমরা এবার যদি এখান থেকে সেভ দিই তাহলে নেবে। তার মানে ওখানে আমাদের যে নোটিশটা দিল সেটা হলো যে মানে আমাদের মানে রানিং ডেটের আগে আপনি এই ডেটটা অ্যাপ্লাই করতে পারবেন না, দিতে পারবেন না, আপনাকে আজকের ডেট অন্তত পক্ষে দিতে হবে। এরপরে যদি আমরা সেভ দেই, সেভ দিলে আমাদের টেমপ্লেটটা মানে সেভ হয়ে গেল এবং আমরা এখানে রেকারিং ট্রানজেকশনের আন্ডারে কার্লিস পার্গা এই যে রিমাইন্ডার ইনভয়েস
এভরি মান্থ তৈরি হবে নেক্সট কয় তারিখে আপনার হবে 1/6 ফার্স্ট জানুয়ারিতে এটা হবে। তারপর হচ্ছে কার্লিস পার্গা হচ্ছে কাস্টমারের নাম এবং ব্যালেন্স হচ্ছে এইটা। এইটা হলো আমাদের একটা টেমপ্লেট, যার ভিত্তিতে আমাদের প্রতি মাসে আপনার এইখানে ডেট শো করবে কবে এটা অটোমেটিক্যালি ইনভয়েসটা তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে মূলত রেকারিং ইনভয়েসের সিস্টেম। চাইলে আপনি এটাকে কিন্তু আমরা চাইলে এটাকে এডিটও করা যাবে, অসুবিধা নেই। এখানে যদি আমরা ক্লিক করি তো সেক্ষেত্রে আমাদের এডিটের অনেকগুলা ফিল্ড আছে। আমরা চাইলে এখান থেকে আবার সব তথ্য, কোনো অ্যামাউন্ট বা কোনো আইটেম যদি চেঞ্জ করতে হয় সেটাও কিন্তু আমরা টেমপ্লেটের মধ্যে চেঞ্জ করে, ধরেন প্রথম 3 মাস আপনার এই সিস্টেমে চললো, তারপরে বললো যে না আমার এখানে নিচেরটা 20টা না, এটা তুমি 50টা করে দাও। তো সেক্ষেত্রে আমরা এই 50 করে যদি আবার সেভ টেমপ্লেট দিই, এই এই টেমপ্লেটের ভিতরে আমাদের এটা তৈরি হয়ে যাবে এবং আমরা চাইলে এইভাবে এখানে আপনার এটা তৈরি করে প্রত্যেক মাসে অটোমেটিক সিস্টেমে আমরা নিয়ে আসতে পারি। তো এটা আমরা চাইলে আরো একাধিক করতে পারি। আমরা এটা করলাম কি, এটা করলাম হচ্ছে আমরা ইনভয়েস সেলস। আমি চাইলে এখান থেকে আবার ইনভয়েস বাদ দিয়ে আমরা বিলও করতে পারি। বিলে যদি দেই, বিল হচ্ছে পারচেস। তো বিলে যে যদি আমরা ওকে করি, ওকে করার পরে আমরা এখানে আপনার অত বেশি ইয়া করব না, যে এখানে আপনার এই যে সেই বিষয়গুলো আসছে, বিল আসছে, তারপরে রেকারিং বিল, এখানে আমরা মানে হচ্ছে সাপ্লায়ার, আমি কার কাছ থেকে পারচেজ করতেছি তার নাম, আমরা যেহেতু পারচেজের কোনো কিছু এখনো পর্যন্ত অ্যাড করি নাই, যার কারণে এখানে আমাদের কোনো হিট শো করতেছে না। তো সিস্টেম একই, এখানে আপনার টেমপ্লেট নাম দিবেন, পার্টি নাম দিবেন, তারপর হচ্ছে টাইপ একই অবস্থায় আছে, ক্রেডিটের বিষয়গুলো আমরা রিমাইন্ডার দিয়ে এইভাবে। তো তারপরে সাপ্লায়ার দিব, তারপরে হচ্ছে একইভাবে এই তথ্যগুলো ফিল আপ করার পরে আমরা এখানে পারচেজ যে আইটেম গুলো করবো সেগুলো দিয়ে যদি আমরা এইখানে জেনারেট করে দিই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বিল বিলগুলোও আমরা এখানে রেকারিং সিস্টেমে নিয়ে আসতে পারি। আর আমরা তো এখানে দেখলাম যে এর বাইরে আরো অনেক ধরনের আছে, যেহেতু আমরা অন্য অন্য এন্ট্রি গুলো এখনো পর্যন্ত ওইভাবে দেখি নেই। এস্টিমেট দেখছি, তারপরে এক্সপেন্স দেখছি, ইনভয়েস দেখলাম, তাই না? বাকি অনেক এন্ট্রি আমরা এখন পর্যন্ত দেখিনি, যার কারণে আমরা যখন ওই এন্ট্রি গুলো করবো তারপরে আমাদের এই জিনিসটা আরো বেশি বেশি বোঝার জন্য সহজ হয়ে যাবে। তো এই হলো মোটামুটি আমাদের রেকারিং সিস্টেম। এরপরে আমরা যদি এবার একটু সেলসে যাই, সেলসে যাচ্ছি। সেলসে আসার পরে আমরা আরেকবার একটু ট্রাই করি যে আমরা কাস্টমারের একটা স্টেটমেন্ট নিতে চাচ্ছি। আমরা ধরেন এখানে কার্লিস যে আছে তার আইডিটা প্রথমত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এই যে ব্যাচ অ্যাকশন এখানে আসার পরে তারপরে ক্রিয়েট স্টেটমেন্ট এখানে আসতেছি। এখানে আমাদেরকে একটা মেসেজ দিছে, আমরা একটু পড়ি যে এখানে মেসেজটা আমাদের কি দিছে, one of customer have no statement for this date, adjust the date or আচ্ছা এখানে ক্লিক, আচ্ছা আমাদের তো ডেটটা অসুবিধা নেই, আমরা এইখানে আমরা ডেটটা দিব, অসুবিধা নেই। দেখি আমরা এখানে 2022 সাল থেকে যদি দেই সেক্ষেত্রে তো এটা জেনারেট হবে, কারণ আমরা যে ডেট দিছি এরপরে তার কাছে কোনো ট্রানজেকশন নাই, সেই কারণে এই মেসেজটা আমাদের এখানে দেখাচ্ছিল। তারপর এন্ড ডেট আমাদের রানিং ডেটই থাকলো, থাকার পরে আমরা এটাকে এখানে ট্রানজেকশন স্টেটমেন্টই থাকলো। আমরা বিভিন্ন ভাবে নিতে পারি, একটা ব্যালেন্স ফরওয়ার্ড, ওপেন আইটেম আছে, ট্রানজেকশন স্টেটমেন্ট। আমরা সাধারণত ট্রানজেকশন স্টেটমেন্টই আমাদের বেশি কাজে লাগে। আমরা এটাতে যাওয়ার পরে অ্যাপ্লাই দিচ্ছি। অ্যাপ্লাই দেওয়ার পরে আমরা এখানে আমাদের এটা আসছে, আসার পরে আমরা দেখি এখানে একটু ক্লিক করে স্টেটমেন্ট অ্যাভেলেবেল এইখানে আসলাম। আসার পরে আমরা এইটাকে সেভ দিলাম, দেওয়ার পরে প্রিন্ট অর প্রিভিউতে আসলাম। আচ্ছা এইখান থেকে আমাদেরকে এই স্টেটমেন্টটা নিতে হবে, ঠিক আছে। আমরা যেটা মানে ইয়ে করতে পারতেছিলাম না, তো এই পার্টির কাছে আমাদেরকে এটাকে যদি আমরা একটু ডাউনলোড করি, তো আমরা এটা
কিউবিতেই থাকুক, অসুবিধা নেই। ডকুমেন্ট পার্টি স্টেটমেন্ট, পার্টি স্টেটমেন্ট সেভ দিলাম। দেওয়ার পরে এটা ধরেন এটাকে আমরা যদি ওপেন করি, আমরা এখানেই যদি দেখি অসুবিধা নাই, কোনো সমস্যা নেই, আমরা এখানে প্লাস মাইনাস দিয়ে ওইটা ছোট বড় করতে পারবো। অথবা আমরা যে ডাউনলোড করলাম সেখানে যদি যাই, এটা আমরা ক্লোজ করে দিই। ক্লোজ করে আমরা একটু এখানে যাচ্ছি, যাওয়ার পরে পার্টি স্টেটমেন্ট, এটা ছিল আমাদের মূল হচ্ছে ইয়েটা, স্টেটমেন্টটা। এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের ঠিকানা, স্টেটমেন্ট, তারপরে হচ্ছে যে আপনার পার্টি নাম, তারপরে তার ঠিকানা ইত্যাদি ইত্যাদি, স্টেটমেন্ট ডেট, নাম্বার, এরপরে ট্রানজেকশন। ট্রানজেকশনের মধ্যে আমরা এখানে দেখতেছি যে 2/2/2023-এ আমরা একটা ইনভয়েস নিয়েছিলাম $6,325 সেল করেছিলাম, এবং 2/2/2024-এ একটা ক্রেডিট নোট, মানে হচ্ছে সেলস রিটার্ন, সেলস রিটার্ন না, ব্যাড ডেট করার মাধ্যমে আমরা এই টাকাটা ব্যালেন্স থেকে বাদ দিয়েছিলাম। তো তার তথ্য আমরা এখানে পেলাম, এবং তার পার্টি এখন আমাদের কাছে 0 দেখাচ্ছে। তো আমরা আরো দুই একটা স্টেটমেন্ট যদি আমরা এখান থেকে একটু নিয়ে দেখাই, স্টেটমেন্টটা কিন্তু আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে, সেই কারণে আমাদের এই বিষয়টা দেখা। তো আমরা এখান থেকে ক্যান্সেল দিচ্ছি। দেওয়ার পরে ধরেন অন্য কোনো পার্টি যার কাছে আমাদের আরো কিছু সেল আছে, আমরা একটু সেলসে যাই। যাওয়ার পরে এখান থেকে আমরা ধরেন আমাদের জেমস ক্লিনটন, জেমস ক্লিনটনের স্টেটমেন্ট আমরা একটু দেখি, ঠিক আছে? তো আমরা এই যে কাস্টমারে যাচ্ছি, আমরা এখানে কিভাবে আসলাম, আমরা প্রথমত সেলসে ক্লিক করছি, ঠিক আছে? সেলসে ক্লিক করার পরে এখানে আছে আমাদের অল সেলস, এখানে কাস্টমার, এখানে প্রোডাক্ট এন্ড সার্ভিস। এখান থেকে আমরা যাচ্ছি কাস্টমারে। কাস্টমারে আসার পরে আমরা এইখানে আমাদের যে পার্টি আছে, পার্টির নাম ছিল হচ্ছে কি, জেমস, জেমস 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 ক্লিনটন, তাই না? এই যে এটা, এখানে আমরা এটা প্রথমত যে পার্টির আমরা স্টেটমেন্টটা নিব, সেই পার্টিটাকে প্রথমত আমরা সিলেক্ট করব। তো তারপরে হচ্ছে এইটাই ছিল, হ্যাঁ ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে যে বেস অ্যাকশন এখানে যাব, যাওয়ার পরে আমরা এখানে ক্রিয়েট স্টেটমেন্ট এটা সিলেক্ট করব। করার পরে এখানে আমাদেরকে স্টেটমেন্ট ডেটটা আমাদের কারেন্ট ডেটই থাকবে, 2-1 দিন আগে দিলেও আমাদের কোনো সমস্যা নাই। এটা হচ্ছে স্টেটমেন্ট ডেটের উপরে কিন্তু শো করবে এই ডেটটা, এইটাই আর কি বিষয়। আর এখানে আমরা এসে শুরুটা আমরা ধরেন 22 সাল থেকে দিয়ে দিলাম, 22-1 থেকে, যাতে শুরু থেকে আমাদের ইনফরমেশন গুলো পাই। আর এন্ড ডেটটা আজকের ডেটেই আমরা দিলাম। টোটাল একদম শুরু থেকে শেষ পর্যন্ত তার যে ট্রানজেকশন আছে সেই ট্রানজেকশন গুলো আমরা দেখতে যাচ্ছি, এবং এখান থেকে আমরা অ্যাপ্লাইয়ে যাব। অ্যাপ্লাই দেওয়ার পরে আমরা এখানে যে এখানে আরেকটা বিষয় আছে, যদি আমরা সেভ এন্ড ক্লোজের এই পাশে ক্লিক করি, তো সেক্ষেত্রে এখানে কিন্তু সেভ এন্ড সেন্ড আছে। তার মানে যদি সেভ এন্ড সেন্ডে ক্লিক করি, তাহলে সেভ হয়ে এই যে কার্লিস এর যে হচ্ছে ইমেইল অ্যাড্রেস, আমরা বিল্টিল যখন এর পার্টি ক্রিয়েট করেছিলাম, সেখানে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম, ওই ইমেল অ্যাড্রেসে আমাদের এই স্টেটমেন্টটা কিন্তু চলে যাবে। এই জন্য আমরা এইখানে আপনার সেভ এন্ড ক্লোজ রাখতেছি। এখানে প্রথমত আমরা একটু সেভ দিচ্ছি, সেভ হয়ে গেল। এরপরে আমরা প্রিন্ট অর প্রিভিউ, আমরা সরাসরি এখানে আসতে পারতাম, কোনো সমস্যা ছিল না। প্রিন্ট এন্ড প্রিভিউ এইখানে যদি আমরা আসি, আসার পরে আমরা যেটা জেনারেট করলাম সেই স্টেটমেন্টটা আমরা এখানে দেখতে পারবো। তো আমরা যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পরে দেখবো যে তার নামে আসলে একটা বিলই জেনারেট হয়েছে $9,205 এই পিরিয়ডের ভিতরে, এবং এইটাই তার কাছে রিসিভ করা হয়েছে। এখানে টোটাল অ্যামাউন্ট, টোটাল রিসিভ, তার মানে ব্যালেন্স 0। যা সেল করা হয়েছে তাই সে আমাকে পেমেন্ট করে দিছে, অর্থাৎ তার কাছে আর আমার কোনো পাওনা দেনা নেই। তো এভাবে আমার তার তার কাছে যদি অনেক ট্রানজেকশন থাকতো, যেহেতু আমরা একটা দুটি ট্রানজেকশন মাত্র করছি, সেই কারণে আমরা এখানে দেখতেছি যে তার কাছে যতটুকু সেল ছিল ততটুকু, আর একাধিক থাকলে যতগুলো ট্রানজেকশন ছিল ডেট ওয়াইজ, সেগুলো একটা একটা করে কিন্তু আমরা এখানে দেখতাম যে তার কাছে টোটাল কত টাকা সেল হয়েছে, কোন কোন বিলে কত অ্যামাউন্ট,
এবং তার থেকে আমি কোন কোন ডেটে কত রিসিভ করছি সেটাও আমরা এখানে দেখতে পারতাম। তো এই ছিল মোটামুটি আমাদের পার্টির হচ্ছে আমাদের যে স্টেটমেন্ট সেগুলো আমরা এখান থেকে নিতে পারি। তো এখন আমরা মোটামুটি এখানে দেখলাম যে কিভাবে আমরা হচ্ছে আমরা আজকে তিনটা জিনিস দেখলাম, আরো একটা জিনিস দেখবো। তার মধ্যে একটা দেখলাম ব্যাড ডেট কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি, দ্বিতীয়ত আমরা দেখলাম যে রেকারিং ইনভয়েস বা রেকারিং স্টেটমেন্ট, রেকারিং ট্রানজেকশন কিভাবে আমরা এখানে জেনারেট করতে পারি, এবং আমরা বিভিন্ন পার্টির যে স্টেটমেন্ট সেটা কিভাবে জেনারেট করতে পারি, ডাউনলোড করতে পারি, সেই বিষয়গুলো আমরা এখানে আজকে দেখলাম। এখন আমরা আরেকটা বিষয় সেলসের সাথে রিলেটেড দেখব, সেটা হচ্ছে ক্লাস এবং লোকেশন। আমরা যখন প্রথম কোম্পানি মানে সেটিংস করেছিলাম সেই জায়গায় আমরা এই দুটা জিনিস পেয়েছিলাম, সেই দুটা অপশনকে আমরা নো করে তারপরে চলে আসছিলাম এই জায়গায়। তো ক্লাস এবং লোকেশন এই দুইটাকে ট্র্যাক করে আমরা এখানে কিছু জিনিস ডিসেন্ট্রালাইজ বা আলাদা আলাদা ভাবে দেখতে পারি। তো আমরা একটু সেখানে যাই, যাওয়ার পরে আর একটু আলোচনা করি। সেটা হলো যে আপনার যদি ক্লাস এবং লোকেশন অন করতে হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে গিয়ার, এই যে গিয়ার মেনু যেটা গিয়ার আইকন, এখানে যাব। যাওয়ার পরে আমরা এই যে ইওর কোম্পানি অ্যাকাউন্টেন্ট সেটিংস এই অপশনে আমরা প্রথমত ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে এই জায়গাটা এই জায়গা থেকে আমাদেরকে আসতে হবে অ্যাডভান্স সেটিং এ। এই যে এখানে অ্যাডভান্স সেটিং এ যদি আমরা ক্লিক করি, তো আমরা এই জায়গাটাতে দেখব ক্যাটাগরিজ, ট্র্যাক ক্লাসেস, ট্র্যাক লোকেশন। এখন আমরা একটু ডিসকাস করি যে ট্র্যাক ক্লাসেস কি আর ট্র্যাক লোকেশন কি। ট্র্যাক ক্লাস হচ্ছে আপনার যদি আপনার যে আইটেমগুলো আছে এই আইটেমগুলার এগেনস্টে আমরা যদি কোনো ক্লাস সেট করে দেই, তাহলে সেই ক্লাসের ভিত্তিতে আপনার নির্দিষ্ট কোনো আইটেমকে আমরা এখানে ধরে তারপরে সেটার যে প্রফিট বা লস ওইটার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টসটা আমরা দেখতে পারি। তার মানে হলো যে প্রোডাক্ট ওয়াইজ যদি আপনি কোনো রিপোর্ট দেখতে চান যে এই প্রোডাক্টটা নির্দিষ্ট কোনো প্রোডাক্ট, এটা আমি সেল করে কত টাকা ইনকাম করেছি, আমার প্রফিট কি ছিল এবং আমি কোথায় কি সেল করছি, সেই বিষয়গুলো যদি আমি জানতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ট্র্যাক প্লাস এই বিষয়টা অন করতে হবে। আর ট্র্যাক লোকেশন হচ্ছে যে ধরেন যে আপনি যে প্রতিষ্ঠানের কাজ করতেছেন, এরা ধরেন ইউকে বেসড, তাদের হচ্ছে ইউকে তে আরো 10টা ব্রাঞ্চ আছে। এখন কোন ব্রাঞ্চ থেকে কোনটা সেল হচ্ছে, অর্থাৎ ব্রাঞ্চের ব্রাঞ্চ অনুযায়ী বা লোকেশন অনুযায়ী, ব্রাঞ্চ বলতে লোকেশন, লোকেশন বলতে ব্রাঞ্চ, আমরা যদি এটার সেলস ট্র্যাকিং করতে চাই, তারপরে পারচেস ট্র্যাকিং করতে চাই, তারপরে হচ্ছে আপনার প্রফিটেবিলিটি মানে এটা ট্র্যাক করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই যে ট্র্যাক লোকেশন এটাকে আমাদেরকে অন করতে হবে। তো আমরা এখান থেকে এই যে সেটিংস অপশন যেটা আছে সেটিংস অপশনে যাচ্ছে, যাওয়ার পরে আমরা এখানে ট্র্যাক ক্লাস যেটা এটাকে অন করে দিচ্ছি। এখানে আমরা অন অফ ইচ রো ইন ট্রানজেকশন, এখানে আমাদেরকে কিন্তু on to when a transaction is not assigned a class। আমরা যখন কোনো কিছু বিলের মধ্যে যখন আমরা ইনভয়েস করি, ইনভয়েস করতে যে আমরা এটাকে কিভাবে ক্লাস দ্বারা মানে আইডেন্টিফাই করব, সেই বিষয়গুলো আমাদের এখানে একটু ডিসকাস মানে ইয়া করে দিতে হবে। সেটা হচ্ছে যে এখানে যে বিষয়টা আছে অন টু ইচ রো ইন ট্রানজেকশন, একটা আছে আরেকটা আছে কি অন টু ইন্টার ট্রানজেকশন। মানে আমরা চাইলে একটা ইনভয়েস করার সময় একদম পুরো ইনভয়েসটাকে ক্লাসের আন্ডারে নিয়ে আসতে পারি, যে এই ইনভয়েসে যতগুলো আইটেম আছে সবগুলো একটা একটা ক্লাসের আন্ডারে। আর যেটা করতে পারি সেটা হলো যে প্রত্যেকটা আইটেমকে আমরা ক্লাসের আন্ডারে নিয়ে আসতে পারি। যত আমি একটা ইনভয়েসে যদি 10টা আইটেম আমি অ্যাড করি, তাহলে প্রত্যেকটা আইটেমকে আমাকে বলে দিতে হবে যে এটা আসলে কোন ক্লাসের আন্ডারে। তাহলে কি হবে, সে তাহলে আমাদের হচ্ছে আমার যে ইয়া আছে ওই প্রত্যেকটা আইটেমের সাথে আমরা ট্র্যাক করতে পারবো। ঠিক আছে, তো আমরা এই জায়গাটাতে আর হচ্ছে আপনার এখানে বলা হচ্ছে
on to when transaction is not assigned a class। যখন আপনি কোনো আইটেমকে ট্রানজেকশন করতেছেন কিন্তু আপনি ক্লাস অ্যাড করতেছেন না, সেক্ষেত্রে আপনাকে এটা কি মানে ওয়ার্নিং দিবে আর কি, এক কথায় সিগন্যাল দিবে যে তুমি এটাকে কিন্তু তোমার এইটা কোনো ক্লাসের আন্ডারে নাই। যদি আমরা টিক দিই তাহলে সিগন্যাল দিবে, আর যদি টিক না দিই তাহলে সিগন্যাল দিবে না। ঠিক আছে, তো আমরা অন টু ইচ রো ইন ট্রানজেকশন এইখানে এটাই রাখতেছি। এরপরে হচ্ছে ট্র্যাক লোকেশন, আমরা ট্র্যাক লোকেশনটা অন করতেছি, করার পরে আমরা এটাকে হচ্ছে সেভ দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদেরকে কিছু হচ্ছে আমাদের কিছু হচ্ছে ক্লাস সেটও করা লাগবে, সেটিংস করা লাগবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে যদি আমরা এই যে এখানে দাঁড়াই, আমাদের এই ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের একটা মেসেজ দেয় এখানে যে আসলে আমরা যে ক্লাস সেট করব, তো ক্লাসটা আসলে আমাদের কিভাবে সেট করা উচিত বা কিভাবে নাম দেওয়া উচিত সেই বিষয়টা এখানে আমাদের বলতেছে। অ্যাড এ ক্লাস ফাইন্ড অন ফর্মস টু ইউ ক্যান অ্যাসাইন ট্রানজাকশন টু ডিফারেন্ট segment like department, location and প্রোডাক্ট লিস্ট। মানে ক্লাসটা আপনি এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট করতে পারবেন। কি কি? ডিপার্টমেন্ট অনুযায়ী করতে পারবেন, লোকেশন অনুযায়ী করতে পারবেন, আবার প্রোডাক্ট লাইন ধরে এটাকে আপনার মানে ক্লাস সেট করা যাবে। আচ্ছা, এইটা ছিল। এরপরে যদি আমরা এখানে ক্লাস অ্যাসাইন ক্লাসের অপশন এখানে যদি আমরা দেখি, তো এখানে আরো অনেক ইনফরমেশন দিবে। আমরা আপাতত এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি, আমরা আপাতত এটা দেখা দরকার নাই, আমরা সরাসরি যখন কাজ করবো তখনই দেখবো, অসুবিধা নাই। তো আমরা সবগুলা অন করার পরে এখানে ইয়েস করে আমরা এটাকে সেভ করে দিলাম। তো এখন আমাদের ট্র্যাক ক্লাস এন্ড ট্র্যাক লোকেশন এই দুইটা জিনিস আমাদের অন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে এই লোকেশন এবং আমাদের যে হচ্ছে আমাদের কি বলে ক্লাস, এগুলো আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার জন্য আমরা কোথায় যেতে পারি? আমাদের ক্রিয়েট করার জন্য আমরা আবার যাচ্ছি গিয়ার আইকনে। গিয়ার আইকন থেকে আমরা যে হচ্ছে অল লিস্টে আসি, যদি এখান থেকে অল লিস্টে আসার পরে আমরা এখানে যে আপনার হচ্ছে ক্লাস নামে এই যে ক্লাস ক্লাস অপশন আছে, এই যে এখানে ক্লাসে যদি আমরা ক্লিক করি তো আমাদেরকে এখানে ক্লাসের যে ফিল্ড ওই জায়গায় নিয়ে আসবে। আসার পরে আমাদেরকে এখানে দেখাচ্ছে যে দেয়ার আর নো ক্লাসেস দ্য ম্যাচ দ্য সার্কেলস। এখানে কোনো আমরা যেহেতু কোনো ধরনের কোনো কি জেনারেট করি নাই, আমরা এখনো পর্যন্ত কোনো ক্লাস তৈরি করি নাই, যার কারণে আমাদের এখানে কোনো ক্লাস দেখাচ্ছে না। আমরা ধরেন এখানে কোনো একটা ক্লাস অ্যাড করতে চাচ্ছি, তো আমরা আমাদের প্রোডাক্ট ধরে ক্লাসের নামটা দিব। সেজন্য আমরা একটা কাজ করি, এটা রাইট ক্লিক করে একটা ডুপ্লিকেট করে রাখি, তাহলে আমাদের নাম দিতে সুবিধা হবে। আমরা এখানে চাইলে এই যে এখানে আমরা যদি প্রত্যেকটা আইটেমকে ধরেন ক্লাসের আন্ডারে নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু প্রত্যেকটা আইটেমের নামে আপনাকে ক্লাস সেট করতে হবে। যদি আমার 100 আইটেম থাকে এবং 100 আইটেমকে ধরেই যে প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা আমি স্টেটমেন্ট নিতে চাই, এরকম যদি অবস্থা হয়, তাহলে আপনার এই 100টা আইটেমের 100টা ক্লাস আপনাকে তৈরি করতে হবে। আবার আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে যদি আমাদের ক্যাটাগরি থাকে, যে এই ক্যাটাগরির আন্ডারে 10টা আইটেম, ওই ক্যাটাগরির আন্ডারে 10টা আইটেম, তাহলে আমরা ওই ক্যাটাগরির নাম দিয়ে এখানে ক্লাস সেট করতে পারি। আমরা ওই আইটেম গুলো যখন এন্ট্রি দিব, তখন ওইটা আপনি যে ক্লাস দিবেন ওই ক্লাসের ভিত্তিতে ওই স্পেসিফিক কতগুলো আইটেমের ভিত্তিতে আপনার প্রফিট, তারপরে হচ্ছে সেলস ডিটেলসটা আপনি ট্র্যাক করতে পারবেন। ঠিক আছে, এইটা হলো বিষয়। এখন আমরা ধরেন এখান থেকে যদি নিউতে যাই, এখানে নিউতে যাওয়ার পরে এখানে আমাদের ক্লাসের নাম দিতে হবে। তো আমরা ক্লাসের নাম কি দিব? আমাদের ধরেন এখানে কি কি আইটেম আছে, আমরা একটু যদি আমরা এখান থেকে সেলস থেকে প্রোডাক্ট আর সার্ভিসে যাচ্ছি, আমরা নাম দেওয়ার জন্য ধরেন আমাদের প্রথমটা হচ্ছে আকুচেক সুগার টেস্ট। তো আমরা আকুচেক মেশিন নামে একটা দিলাম, এখানে নাম দিয়ে দিচ্ছে আকুচেক সুগার টেস্ট মেশিন। ধরেন আমরা নাম দিলাম আকুচেক মেশিন। তো আমরা চাইলে এখানে কিন্তু এক একটা ক্লাসের আন্ডারে আবার অন্য ক্লাসও তৈরি করতে পারি। এখানে যদি আমরা সাব দিই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অর্থাৎ
ক্লাসের আন্ডারেও ক্লাস সেট করা যায়। আমাদের আরো যদি ক্লাস থাকতো তাহলে আমরা সেই ক্লাসের আন্ডারে ক্লাস প্রয়োজনে আমরা সেট করতে পারতাম। তো দিতে গেলে আমরা এই সাব ক্লাস ক্লিক করার পরে আমাদের আরো ক্লাস সেট করা থাকলে তখন আমরা এইখানে দেখতে পারতাম। এখন ক্লিক করলে কিছুই আসবে না, তো আমরা এখান থেকে এই সাব ক্লাস উঠাই দিয়ে আমরা এটাকে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে আমাদের আকুচেক মেশিন নামে একটা ক্লাস তৈরি হয়ে গেল। আমরা চাইলে এখানে আরো একটা দুইটা ক্লাস তৈরি করে নেই, কারণ ক্লাস আমাদের লাগবে। যদি আমরা এই ক্লাস মেনটেন করতে চাই তাহলে আমাদের ক্লাস না থাকলে পরবর্তীতে বিল করতে গেলে একটা ক্লাসে আমরা পাবো। তো এখন আমরা আবার নিউতে যাচ্ছি। নিউতে যাওয়ার পরে ধরেন এখানে আমাদের প্রথম ছিল হচ্ছে আকুচেক মেশিন, এরপরে ধরেন বিপাপ সিস্টেম, এই নামে আমরা একটা ক্লাস তৈরি করতে চাচ্ছি। আমরা এটা নাম দিলাম, দেওয়ার পরে এখন ধরেন যদি এটা এমন হইতো যে এই বিপাপ সিস্টেমটা হচ্ছে আকুসেকের একটা সাব ক্লাস, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলে এবার কিন্তু এখানে ক্লিক করলে আমি আকুচেকটা দিতে পারি। মানে হলো যে ক্লাসের আন্ডারে ক্লাস, আগেরটায় আসে নাই কেন? কারণ হলো তখন কেবলমাত্র আমি ক্লাস ক্রিয়েট করছি, যার কারণে ওইটা তো প্রথম ক্লাস ছিল, এই কারণে এখানে কোনো কিছু ছিল না। এখন দ্বিতীয়টা যখন মানে ক্রিয়েট করেছি তারপরে কিন্তু আমরা মানে যতগুলো করব তার আগের গুলো আমাদের এখানে শো করবে। তো আমরা এখানে মূলত সাব হিসেবে কোনোটাই ক্রিয়েট করতেছি না। চাইলে আমরা ধরেন একটা এটা অনেক ডিটেলস করা যায়, কিন্তু এত ডিটেলস করে আমাদের কিন্তু মেইনটেইন করাটা অনেক কঠিন হয়ে যায়। ধরেন যেটা আমরা একটু আগে বললাম যে প্রোডাক্টের গ্রুপ, আপনার ধরেন 10টা আইটেম মিলে আপনার একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির আন্ডারে আপনার 10টা আইটেম আছে। এখন প্রত্যেকটা আইটেম যদি আপনি আলাদা আলাদা ক্লাস সেট করে দেন, এটা হলো একরকম যেটা আমরা করতেছি। আবার অন্যরকম হইতে পারে যে ওই 10টা মিলে আপনার একটা ক্লাস, আবার ওই 10টা মিলে একটা ক্লাস, আবার প্রত্যেকটার আলাদা আলাদা ক্লাস। তো সেক্ষেত্রে আমাদেরকে ওই যে সাব ক্লাস ব্যবহার করতে হয়। আচ্ছা, আমরা আপাতত এইভাবে রেখে এরপরে সেভ দিচ্ছি। আমাদের এখানে দুইটা ক্লাস তৈরি হইলো। এখন ধরেন আমরা আরেকটা ক্লাস এখান থেকে নেই। পরবর্তী হচ্ছে আমাদের কি আছে, ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট, অথবা আমরা এখানে দিলাম টেস্টিং ইকুইপমেন্ট, এটার নাম দিলাম টেস্টিং ইকুইপমেন্ট। আমরা সেভ দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে 3টা ক্লাস তৈরি হইলো। তো এখন এই ক্লাসের ভিত্তিতে যদি আমরা আমাদের যেই বিল আছে বা আমরা যেগুলা জেনারেট করতে চাচ্ছি সেগুলো যদি আমরা করতে চাই, আমাদের কিভাবে আসবে সেটা আমরা একটু যাবো। এবার আমরা নেক্সট অপশনে যাচ্ছি। আসার পরে এখান থেকে আমরা যাচ্ছি যে প্লাস নিউ আইকনে, এখান থেকে আমরা ধরেন একটা ইনভয়েস জেনারেট করতেছি। ইনভয়েসে আসলাম, আসার পরে আমাদের এই জায়গায় আমরা ধরেন কাস্টমারের নাম দিলাম, যে কোনো কাস্টমারই আমরা এখানে দিতে পারি, কোনো সমস্যা নাই। তার তথ্য চলে আসলো, টার্মস চলে আসলো, তারপরে ইনভয়েস ডেট, ইনভয়েস ডেটটা ধরেন আমাদের 2/2/2024 আছে, আমরা এটাকে 10 তারিখ করে দিলাম। দেওয়ার পরে এই 70 দিন প্লাস করে 20/4 হচ্ছে আপনার এটার ওভার ডেট পিরিয়ড আসছে, ঠিক আছে? তার মানে হচ্ছে এটা অলরেডি ওভার ডেট হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকে ফেব্রুয়ারি বাদ দিয়ে মার্চ বা এপ্রিলের ধরেন 10 তারিখ নেই, তাহলে আমাদের 19 জুন পর্যন্ত আমাদের এটা একটা ডেট থাকবে। এটা কোনো বিষয় না, এটা আমরা তো বুঝে দিব। এটা তো আমরা অবশ্যই আমাদেরকে যে বিলের ডেট আছে ওই অনুযায়ী আমাদেরকে দিতে হবে। দেওয়ার পরে এই জায়গাটাতে আমরা দেখতেছি যখনই আমরা লোকেশনটা অন করছি তখন কিন্তু এই জায়গা লোকেশন নামে একটা অপশন চলে আসছে, বাট লোকেশনের ঘরটা খালি, কারণ আমরা কোনো লোকেশন এখনো সেট করি নাই, যার কারণে লোকেশনের ঘরটা আমাদের এখানে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। তো এরপরে আপাতত আমাদের লোকেশনটা ব্ল্যাঙ্কই থাকুক। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের ধরেন ছিল আকুচেক, যে মেশিনটা আকুচেক দিলাম, এখানে কোয়ান্টিটি দিলাম হচ্ছে 10টা। 10টা দেওয়ার পরে এইখানে আমরা ট্যাক্স দিয়ে দিতে হবে। ট্যাক্স ধরেন 10% যেটা আছে সেটা আমরা দিব। এরপরে এইখানে কিন্তু আমাদেরকে ক্লাস শো করতেছে, তার মানে এখানে আমাদেরকে ক্লাস উল্লেখ করে দিতে হবে। এখানে আমরা যদি ক্লিক করি, তো এই দেখেন আমরা যে 3টা ক্লাস সেট করছিলাম সেই ক্লাসগুলা কিন্তু এখানে শো করতেছে। আমরা চাইলে এখানে আকুচেক মেশিন এটা সিলেক্ট করে দিলাম। তারপরে আমাদের এইখান থেকে ধরেন বিপাপ সিস্টেম যেটা, এটা আমরা সিলেক্ট করলাম, এটা ধরেন 10টা। তো এখন আমরা এটা ট্যাক্স ও দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে আমরা
যে বিপাব সিস্টেম যেটা আছে এইটা আমরা দিয়ে দিলাম। আবার এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা ডায়াগনস্টিক টেস্ট যেটা আছে এটা দিলাম, দেওয়ার পরে এটা দিলাম হলো 5টা। এরপরে এটাও আমরা ট্যাক্স ধরেন 10% দিলাম। এখান থেকে আমরা টেস্টিং ইকুইপমেন্ট এইভাবে দিয়ে দিলাম। এখন আমরা চাইলে এখান থেকে যেটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট, ডিসকাউন্ট যদি আমাদের কোনো কিছু থাকে তো আমরা এখানে ডিসকাউন্ট দিয়ে দিতে পারি। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে আহ, হচ্ছে ডিপোজিট আমরা এখানে দিচ্ছি না, যেহেতু পুরোটা বাকিতে আমরা সেল করতেছি। আর লোকেশনটা যেহেতু আমরা সেট করি নাই, আমরা চাইলে এখান থেকেও লোকেশন সেট করে দিতে পারি। তো আমরা চাইলে ধরেন এইটা আমাদের ইউকে ধরেন হচ্ছে আমাদের একটা সাইট আছে, আমরা এখান থেকে চাইলে লোকেশন অ্যাডও করতে পারি। অ্যাড নিউতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে লোকেশন সেট করার জন্য অপশন দিবে। আমরা এখানে ধরেন দিয়ে দিলাম ইউকে, ইউকে দিয়ে আমরা একটা সেভ দিয়ে দিলাম। তো আমাদের একটা এখানে কিন্তু তৈরি হয়ে গেল। আমরা চাইলে এখানে আরেকটাও তৈরি করে দিতে পারি। এখানে দিলাম হচ্ছে ইউএসএ, এটা আরেকটা আমাদের লোকেশন ক্রিয়েট করলাম। তো আমরা চাইলে এখান থেকে আমরা ইউকে যেটা ইউকে দিলাম। আমার যতগুলো লোকেশন আছে সবগুলো লোকেশন আমরা এখানে ক্রিয়েট করে দিতে পারি। দেওয়ার পরে এখন আমাদের যখন কমপ্লিটলি এটা ক্রিয়েট হয়ে গেল, হওয়ার পরে আমরা যদি 7 ক্লোজ দিই, তো আমাদের কিন্তু এখানে লোকেশন এবং ক্লাস অ্যাড করে আমরা একটা সেলস জেনারেট করে ফেললাম এখানে। তো এখন যদি আমরা এই রিপোর্টটা দেখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা এখন যদি ধরেন এখান থেকে আমরা রিপোর্টে যাচ্ছি, রিপোর্ট থেকে আমরা এই জায়গাটাতে ধরেন প্রফিট এন্ড লস যদি যাই, তো প্রফিট এন্ড লসে আমাদের কিন্তু স্বাভাবিকভাবে এখানে প্রফিট লস যেভাবে আছে সেইভাবে আমাদের এখানে রিপোর্টটা শো করতেছে। এখানে কিন্তু আপনার প্লাস বা কোনো ইয়া শো করে আমাদের এখানে রিপোর্ট দেখাচ্ছে না। তো আমাদের কই সেল আছে কোথায়? কস্ট অফ সেলস, নেট প্রফিট, সেলস অফ প্রোডাক্ট ইনকাম ইত্যাদি ইত্যাদি আমাদের এখানে আছে। তো এখন এটা হচ্ছে আমাদের নর্মাল যে রিপোর্টটা। তো এখানে তো আমাদের ওই যে আমরা ক্লাস বা আইটেম ধরে যে রিপোর্টটা, তাহলে সেই রিপোর্টটা আমরা কিভাবে দেখতে পারি? সেক্ষেত্রে আমাদেরকে আবারও যেতে হবে রিপোর্ট অপশনে। রিপোর্টে যাওয়ার পরে এখানে আমাদের ফাইন্ড রিপোর্ট বাই নেম এই জায়গাটাতে হচ্ছে আমাদের সার্চ করার জায়গা। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে আমরা লিখতে পারি ক্লাস। তো আমরা ক্লাস লিখলে এখানে আপনার 5টা অপশন পাচ্ছি। একটা হচ্ছে পারচেজ বাই ক্লাস ডিটেলস, ক্লাস লিস্ট, প্রফিট অ্যান্ড লস বাই ক্লাস, সেলস বাই ক্লাস সামারি, সেলস বাই ক্লাস ডিটেলস। তো পারচেজ যেহেতু আমাদের নাই, আপাতত পারচেজটা বাদ দিচ্ছি। আমরা যদি ক্লাস লিস্টে আসি, দেখি আমরা কি রিপোর্ট পাই এখানে। আহ এখান থেকে আমরা গোটিট ক্লিক করতেছি। আমাদের কয়টা ক্লাস আছে সেইটা আমাদের এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে কোনো ব্যালেন্স দেখাবে না আমাদের, শুধুমাত্র ক্লাস গুলা এখানে শো করবে। তা আমরা এখান থেকে আবার ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে আমরা ধরেন এখান থেকে ব্যাকে যাচ্ছি, এই যে ব্যাক টু রিপোর্ট এখানে ক্লিক করলাম। এরপরে আবার এখানে আসলাম। তাহলে আমাদের কি কি ক্লাস আছে সেটা যদি আমরা দেখতে চাই, এখানে কি আসতেছে, ওয়েট, আচ্ছা আমরা আপাতত ইনক্লুড কেয়ার কোনো কিছু দিতে চাচ্ছি না। এরপরে আমরা এখান থেকে আবার একটু নিচে আসতেছি, আবার লিখলাম ক্লাস। ক্লাস লিখে যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বাই ক্লাস এখানে ক্লিক করি, তো আসার পরে এই জায়গাটাতে কিন্তু আমাদের দেখাচ্ছে কি, যে এখানে ইনকাম যেটা দেখেন, আকুচেক মেশিন, তারপরে বিপাপ সিস্টেম, সেলস প্রোডাক্ট ইনকাম। আমরা যদি এইভাবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা দেখতে পাই, তো কি কি দাঁড়াচ্ছে, আমরা সেলস করছি এই যে হচ্ছে আকুচেক 3000 টাকা, বিপাপ সিস্টেম 2000 টাকা, তারপর হচ্ছে টেস্টিং ইকুইপমেন্ট 2750 টাকা, তারপর হচ্ছে নট স্পেসিফাইড 8900। নট স্পেসিফাইড কিভাবে কেন আসলো? কারণ হলো আমরা তো মাত্র আজকে আমরা ক্লাস সেট করছি। তো আমরা এই ক্লাস সেট করার আগে যে সেল গুলো করে আসছি, ওখানে তো আমরা ওই আইটেম গুলোতে কোনো আমাদের হচ্ছে
কোনো ক্লাস সেট করি নাই, যার কারণে ওই জায়গাটাতে আমাদের নট স্পেসিফাইড দেখাবে যে আমি ওই ওই যে বিলগুলা আছে সেই বিলগুলা আসলে আমরা কোনো ক্লাসের দিয়ে আমরা দেই নাই, যার কারণে এখানে নট স্পেসিফাইড আসছে। এবং আইটেম ধরে যেগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতেছি, টোটালটা আমাদের এখানে লাস্টে শো করতেছে। তার মানে টোটাল ইনকাম এখানে আমাদের শো করতেছে, তার মধ্যে কোনটা কত আমরা এখানে প্রোডাক্ট সেলস অফ প্রোডাক্ট ইনকাম মানে কত টাকা সেল হয়েছে সেটা দেখলাম। তারপর হচ্ছে কস্ট অফ সেলস, তার মানে হচ্ছে এইটার জন্য এই $3000 জন্য আমাকে এই আকোচেকের জন্য আমাকে এইটা খরচ করতে হয়েছে, বিপ্লব সিস্টেমের জন্য এইটা করতে হয়েছে। এটা হলো আমার কস্ট অফ গুডস সোল্ড, যেটা মানে প্রোডাক্টের যে কস্ট বা সেলস এর যে কস্ট সেটা। তো তারপরে আমাদের টোটাল আনস্পেসিফাইড আছে যেহেতু আগে আমাদের সেল আছে। তারপরে হচ্ছে গ্রস প্রফিট, এটাও আমাদের আইটেম ধরে গ্রস প্রফিট চলে আসে, যেহেতু এটা আমাদের 3000, আমরা কিনছিলাম 2000 টাকায়, বেচছি 3000 টাকা, আমার 1000 টাকা লাভ হয়েছে। তারপরে এইটা আমরা কিনছিলাম 1200 দিয়ে, কিনছি 2000, এখানে $800 লাভ হয়েছে। তারপর এইটা হচ্ছে আমাদের কিনা ছিল 1750, বেচছি 2750, তার মানে $1000 লাভ। তারপরে নট স্পেসিফাইড, এটা টোটাল আমার প্রফিট হয়েছে এইটা। এভাবে আমরা এই যে আপনার নেট নেট আর্নিং যেটা, হ্যাঁ, তো এইটার ব্যাপারে যদি আমার আলাদা কোনো এক্সপেন্স থাকতো সেটাও আমরা এখানে বলে দিলে তখন এটার খরচগুলো আমাদের এখানে শো করতো আইটেম ধরে ধরে, এবং নেট যে প্রফিটটা সেটাও আমরা ক্লাসের আন্ডারে আইটেম ধরে ধরে দেখতে পারতাম। তো সেক্ষেত্রে আসলে আপনি এই যে আইটেম ধরে যে আমরা ট্র্যাকিংটা করলাম, এটা কিন্তু যত সহজে 3টা আইটেম আমরা করলাম, আর এখানে যদি আপনার 200, 400, 500 আইটেম থাকে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক একটু জটিলতা আছে, যার কারণে আমাদেরকে এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করতে হবে এবং বুঝতে হবে। তো মূল কথা হচ্ছে যে আমরা এখানে প্রত্যেকটা আইটেম ধরে ধরেও প্রফিট বের করতে পারি, আবার লোকেশন ধরেও বের করতে পারি। তো আমরা এখানে মূলত হচ্ছে আহ এটা যেটা বের করলাম সেটা হচ্ছে আমরা আইটেম ধরে বের করছি, তাই না? এবার আমরা একটু লোকেশন ধরে বের করাটাও দেখি, তাহলে আমাদের জন্য মোটামুটি এই বিষয় ক্লাস আজকের মতো মানে ইয়া হয়ে যাবে। আমরা এখান থেকে যদি লোকেশন লিখি, আপনারাও বুঝতে পারতেছেন যে লোকেশন ধরে আমরা প্রফিট অ্যান্ড লস বাই লোকেশন, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদের এখানেও আপনার পিরিয়ডটা ঠিক করে দিতে হবে। এখানে পিরিয়ডের অপশন আছে, আমরা বুঝতে পারতেছি যে পিরিয়ডটা আমরা এখানে চেঞ্জ করে দিলে এই প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের পিরিয়ডটা আমাদের এখানে চলে আসবে। আমরা যেহেতু একটা মাত্র হচ্ছে লোকেশনের আন্ডারে বিল করছি ইউকে, যার কারণে আমাদের এখানে এই যে পরবর্তী যেটা এইগুলা ছিল আগের, আর ইউকের আন্ডারে যে বিলটা করছি সেইটা অনুযায়ী আমাদের এখানে প্রফিট, তারপরে কস্ট এবং নেট প্রফিট এগুলা শো করতেছে। তার মানে এখানে যদি আমরা প্রত্যেকটা সেলকে বা ইনভয়েসকে আমরা কোনো নির্দিষ্ট লোকেশনের, আপনার হতে পারে যে আমেরিকাতে আপনার 5টা হচ্ছে আউটলেট আছে, 5টা লোকেশনের আলাদা নাম, তো 5টা লোকেশন আমরা এখানে ক্রিয়েট করে দিলাম। 5টা লোকেশন থেকেই লোকজন এখানে ধরেন যে অ্যাকাউন্টস মেনটেন করতেছে, যে ইউকে তে আছে সে ইউকে করতেছে, যে ইউএসএ আছে সে ইউএসএ থেকে করতেছে, যার যেটা সে মেনটেন করতেছে। তখন কিন্তু অটোমেটিক্যালি আমরা দেখতে পারবো এখানে যে আপনার লোকেশন ওয়াইজ আপনার কত টাকা সেল হয়েছে, কত প্রফিট হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই হলো মোটামুটি আমাদের লোকেশন এবং ক্লাস সেট করার মাধ্যমে আমরা নির্দিষ্ট কোনো প্রোডাক্টের আলাদা আলাদা মানে প্রফিটেবিলিটি বের করতে পারি, এবং বিভিন্ন ধরনের লোকেশন অ্যাড করে সেই লোকেশন গুলার এগেনস্টে আলাদা আলাদা হিসাব বের করতে পারি। তো সব মিলে আজকে আমরা যে বিষয়গুলো এখানে ডিসকাস করলাম, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো তারপরে যদি কেউ না বুঝে থাকেন, আমরা একটু প্রশ্ন নিতে পারি যদি কারো কোনো বুঝতে সমস্যা থেকে থাকে। তো আহ আমরা কথা বলতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ প্রবলেম গুলো সলভ করবো, তারপরে ইনশাল্লাহ আজকে ক্লাস শেষ করে দেবো। স্যার জি, ওই যে স্যার আমরা যে ওই রিপোর্টটা নিলাম কাস্টমারের জি, স্টেটমেন্টটা হ্যাঁ স্টেটমেন্টটা স্যার একটা কাস্টমারের নিচে আমরা কি একসাথে একাধিক কাস্টমারের স্টেটমেন্ট বের করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনি এই যে এখানে যখন আমরা কাস্টমারে গেলাম, দেখেন সেলসে যে কাস্টমার, তাই না? এই যে সেলস থেকে সেলসে ক্লিক করি আমরা, এখান থেকে কাস্টমার,
কাস্টমার সেল করে আপনি যদি একাধিক, এখান থেকে আপনি একাধিক সিলেক্ট করেন, ঠিক আছে, এবং সেখান থেকে আপনি যদি এই যে ব্যাচ থেকে ক্রিয়েট স্টেটমেন্টে যান, তো আপনি আলাদা আলাদা ভাবে সবগুলা পার্টির স্টেটমেন্ট এখানে নিতে পারবেন, ঠিক আছে। এই আর কি। আমরা তো একটা পার্টি সিলেক্ট করছিলাম, যার কারণে একটা পার্টির রিপোর্ট আসছে। আমরা জি স্যার। একাধিক পার্টি ওখানে টিক দিলে একাধিক পার্টি চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। জি। আর কারো কোনো বিষয় আছে? আচ্ছা, আজকের যদি ক্লাস স্যার বুঝছি, কিন্তু একটু পেঁচানো ছিল, মানে বেশ কিছু জিনিস একটু ক্রিটিক্যাল, এটা আবার বাসায় প্র্যাকটিস করা লাগবে। স্যার আসলে বুঝি নাই বলবো না, বুঝছি সবই, কিন্তু প্র্যাকটিস করতে হবে এটা। জি, প্র্যাকটিস তো করতেই হয় ভাই, প্র্যাকটিস তো করাই লাগবে। অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি করতে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে, অসুবিধা নাই। এটা যখন আপনি নিজে কাজ করতে যাবেন তখন অটোমেটিক্যালি মাথায় কাজ করবে যে এই জায়গা তো এটা বলছিল, এটা তো এটা হবে। আর তারপরে না বুঝলে ভিডিও থাকলো, এরপরে না বুঝলে আমরা ইনশাল্লাহ আছি, সমাধান হবে ইনশাল্লাহ। ঠিক আছে, জি। আর জি। কারো কোনো বিষয় আছে? স্যার আবার রেকারিংটা কেন করি? জি, রেকারিং। রেকারিং। জি, রেকারিং তো দেখাইলাম ভাই, আপনি শুরু থেকে ছিলেন না? শুরুতে গেছিলাম। রেকারিংটা কেন করি? রেকারিংটা কাজ সহজ করার জন্য করি। আপনার যদি একই এন্ট্রি বারবার করতে হয়, তো সেক্ষেত্রে আপনার কিছু প্রভিশনাল এন্ট্রি থাকে যে প্রতি মাসে আপনাকে নির্দিষ্ট একটা খরচ প্রতি মাসে এন্ট্রি দিতে হয়, ঠিক আছে। এগুলো আপনি একবারে জেনারেট করে রাখলেন। কিছু পেয়েবল থাকে না, পেয়েবল গুলা নির্দিষ্ট প্রতি মাসে আপনার প্রভিশন করতে হয়। যেমন যেমন স্যার ভাড়া টাড়া থাকে অনেক ক্ষেত্রে। ভাড়া থাকতে পারে, কোনো পার্টির কাছে আপনার সেল থাকতে পারে, কোনো পার্টির থেকে আপনার পারচেস থাকতে পারে নির্দিষ্ট, এরপরে মানে আপনার থাকতে অলওয়েজ পারে। প্রতি মাসে অলওয়েজ রিপিটেবল কস্ট গুলো যেগুলো ফিক্সড অলওয়েজ হচ্ছে প্রতি মাসে। জি, প্রতি মাসে যে কস্ট গুলো ফিক্স হচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ বাধ্যতামূলক ভাবে, হ্যাঁ। আমার না ব্যবসা না, চললেও হবে না চললেও হবে। আপনার যেগুলাতে আপনার ব্যালেন্স একই থাকবে, পার্টি একই, সবগুলা একই রকমের থাকবে, বাট আপনার প্রতি মাসে করতে হচ্ছে। এরকম আরেকটা বলি, সেটা হলো যে ধরেন আপনার ব্যাংক থেকে লোন আছে, এখন লোনের এগেনস্টে ওরা যখন টাকা অ্যাডজাস্ট করে তখন দেখা যাচ্ছে যে 1 বছরের জন্য একটা লোন, ওটার যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা ওরা হয়তো একবারে নিয়ে নিবে, ঠিক আছে। কিন্তু আপনি যখন অ্যাকাউন্টস মেনটেন করতেছেন, সেই সময় যদি আপনি 1 মাসে পুরা বছরের যে ফাইন্যান্স কস্ট, যেটাকে ব্যাংক ইন্টারেস্ট বলেন, ব্যাংক প্রফিট বলেন, যেটাই বলেন, ওইটা 1 মাসে আপনি এন্ট্রি দেন, তখন কিন্তু আপনার ফুল প্রফিটেবিলিটিতে হিট করবে। 1 মাসে যখন আপনি দিবেন, সারা বছর আপনার খরচ নাই, 1 মাসে এসে যদি আপনার বিশাল একটা ফিগার থাকে, ওই মাসে দেখবেন যে আপনার লস হয়ে গেছে। তো সেক্ষেত্রে সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে আপনার এগুলাকে প্রভিশনাল এন্ট্রি করে এইটাকে অ্যাডজাস্ট করা হয়। তো প্রভিশনাল কিভাবে করতে হয়, ধরেন আপনার বছর শুরুতে 1 কোটি টাকা ঋণ আছে, লোন নিছেন আপনি। এখন 1 কোটি টাকায় ধরেন 12% ইন্টারেস্ট আপনাকে ব্যাংকে আপনি পেমেন্ট করবেন, ঠিক আছে। এখন 1 কোটি টাকার 12% হচ্ছে 12 লাখ টাকা। অতএব এই 12 লাখ টাকা আপনি যেটা করতে পারেন সেটা হলো যে প্রতি মাসে 1 লাখ টাকা করে আপনি মানে প্রভিশন করে দিলেন, যে তাহলে কি হইলো, আপনার একটা মাসে যে খরচটা না পড়ে 12 মাসে ভাগ হয়ে গেল, আপনার প্রফিটেবিলিটিতে কোনো বড় ধরনের কোনো আলাদা মানে কি কোনো ইফেক্ট তৈরি হইলো না। লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট গুলো সাধারণত এইভাবে প্রভিশনাল এন্ট্রি করে অ্যাডজাস্টমেন্ট করা হয়। তো এখন যেহেতু 12 মাসে আপনি 1 লাখ টাকা করেই করবেন, তাহলে আপনি 1 বছরের জন্য এখানে রেকারিং এর মাধ্যমে এন্ট্রিটা দিয়ে রাখেন এক্সপেন্সে, তাহলে তো আপনার এখানে আর প্রতি মাসে মাসে এন্ট্রি দিতে হচ্ছে না, একবারে দিলেন, আপনি 1 বছরের জন্য ফ্রি হয়ে গেলেন। বিষয়টা এরকম আর কি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি, ওকে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর কারো কোনো স্যার প্রশ্ন? স্যার একটু একটু কথা বলবো। বলেন। আচ্ছা স্যার, আমাদের ওইখানে আপনি তো দেখাইলেন ব্যাড ডেটটা আলাদা একটা হেড তৈরি করে তারপর করা লাগছে, কিন্তু হ্যাঁ, আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে তো আলাদাই একটা ব্যাড ডেট আছে অলরেডি দেখলাম।
তো সেই ক্ষেত্রে না, আমরা কি ভয়েড একটা অপশন আছে, যেটা ভয়েড দিলে কি ব্যাড ডেট হবে না? কোনটা? আমাদের ওইখানে ভয়েড একটা অপশন আছে, দেখবেন ওই যে থ্রি ডটে ক্লিক করলে ভয়েড একটা অপশন আছে ইনভয়েসের হ্যাঁ, পাশে, হ্যাঁ। ওইখানে ক্লিক করলে কি ব্যাড ডেট হবে না সেটা? এখানে আপনার হচ্ছে ব্যাড ডেট তো আছে, ব্যাড ডেট এক্সপেন্স একটা, মানে আপনি যদি কোনো নির্দিষ্ট একটা পার্টির এগেনস্টে আমরা যদি ব্যাড ডেট করতে চাই, আমাদের ওই যে আইটেম ক্রিয়েট করার মাধ্যমে আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিসে যে আইটেম ক্রিয়েট করছি না, ব্যাড ডেট তো আমাদের এক্সপেন্সে আছেই, মেইন জায়গাটাতে আছে। কিন্তু আমাদেরকে যখন কোনো বিলের এগেনস্টে ব্যাড ডেট করবো, তখন আমাদেরকে সার্ভিস হিসেবে একটা ব্যাড ডেট এন্ট্রি করে তারপরে এন্ট্রি করলে এটা আপনার ইজি হবে, সহজ হবে। আপনার সরাসরি পার্টিতেও হিট করবে, পার্টির লেজারে গেলে আপনি জিনিসটা সহজভাবে দেখতে পারবেন আর কি। আর অন্যভাবে করলে তখন তো আপনি এটাকে পার্টির সাথে ট্যাগ করতে পারবেন না। করতে গেলে নর্মালি আমরা কোনো পার্টি নির্দিষ্ট যদি কোনো অ্যামাউন্টকে ব্যাড ডেট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই প্রসিডিউরটাই স্ট্যান্ডার্ড, এটা করলে আমাদের সব থেকে ইয়া হবে আর কি। বুঝতে পারছি স্যার। জি, হ্যাঁ। স্যার আর কারো ভাইয়া কোনো যেটা প্রশ্ন? ভাইয়া যেটা বললো ওই যে স্যার ভয়েডের ব্যাপারটা, ভয়েডটা করতে হ্যাঁ, হলে পুরো ইনভয়েসটাই আমাকে ভয়েড করতে হবে। ওইখানে কিছু পোর্শন আমি রিসিভ করব আর কিছু পোর্শন বাকি থাকবে, সেক্ষেত্রে হলে আমাকে ব্যাড ডেটে যেতে হবে। জি, 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 জি। ঠিক আছে জি ভাই। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমরা রেকর্ডটা স্টপ করে দিই।